আল্লামা ইকবাল আল্লামা গোলামী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, ও ভাই আমার শুনেন, হুজুর আল্লামা কত সুন্দর করে তাসাউফ তত্ত্বের ভিতরে ঘটনাটা লিখেছেন। মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তার প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে, দুনিয়ারে কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে, বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। দুনিয়াটা সর্বপ্রথম বিদায় হয়ে যাবে। ও ভাইরা আমার, যে দুনিয়ার জন্য পাগল, যে দুনিয়াকে ভাইরা আমার কবজা করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি, আর শুধু বলি আমার ছেলের অন্তত একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব, আমার মেয়ের একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব, আমি যত কষ্ট করি না কেন অন্তত আমার ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব। ও ভাইরা আমার, কি ভবিষ্যৎ আপনি করবেন? কোথায় মাশগুল আমরা? ভাইরা আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তান দেন, সন্তান যখন দেন একজন করে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ যেটা বলবেন মেয়ে হবে কি ছেলে হবে, আল্লাহ ওই ফেরেশতাকে বলে দেবেন তাই হবে। এবার যখন আল্লাহ রূপকে দেবেন, ভাইরা আমার, রূপকার পূর্বে ওই ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ এই জাহান্নামী হবে না জান্নাতি হবে? বুঝতে পারেননি? ফ্রেমে যখন আসবে তখনই এইগুলো লিখে দেওয়া হবে, জাহান্নামী না জান্নাতি। তাহলে হয়তো আপনারা বলবেন, তাহলে নামাজ পড়ে রোজা রেখে কি হবে? সব তো সিদ্ধান্ত কমপ্লিট, কারা জান্নাতি আর কারা জাহান্নামী। ও সোনার ভাইরা আমার, আপনাদের গ্রামে যখন বিচার হয় দেখবেন বিচার হওয়ার আগে বিচার কমপ্লিট হয়েই আছে, কার দিকে যাবে না যাবে। ঠিক বলছি না ভুল বলছি? বিচার কিন্তু আগে থেকে সব কমপ্লিট হয়ে থাকে, শুধু গিয়ে বসা, চা খাওয়া আর একটু ধোঁয়া ওড়ানি, এছাড়া আর কিছু ভাই না। শুধু ওখানে বসবে, না বসলে নয়, আগে থেকে সব বিচার কমপ্লিট। মুজাফফরের দিকে যাবে না যাবে না সব কমপ্লিট হয়ে থাকে, শুধু না আসলে নয়, তাই একটু এক জায়গায় বসে জানা বোঝা করে ব্যাস কমপ্লিট করে দেয়। ও ভাইরা আমার শোনেন, কারা জাহান্নামী কারা জান্নাতি প্রথম থেকেই লিপিবদ্ধ। তবে মনে রাখবেন, এমন মানুষ আছে মরণের আগে সারা জীবনটা নোংরা কাজ করেছে, ঠিক মরণের কিছু আগে, কয়েক বছর আগে মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছেন আর নামাজি মশগুল হয়ে গেছেন। মানুষ বলে এই মানুষটা একেবারে পরিবর্তন হয়ে গেল, তার মানে ওই মানুষটা জান্নাতের উপযোগী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা নিদর্শন জান্নাতি। আমার এমন মানুষ আছে বিরাট নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, কিন্তু মৃত্যুর আগে আগে এত বাজে বাজে কাজ করে গেছেন, এত নোংরা কাজ করেছেন। দুনিয়ার মানুষ বলেছে না, হারে এরকম নোংরা কাজ কি মানুষ করতে পারে? এমন মানুষ আছে না নাই? ঠিক মরণের আগে এমন কাজ করে যাবে, ইস এই লোকটা এই কাজ করতে পারলো, তার মানে ওখানেই তার নিদর্শন। ও সোনার ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলবেন ছেলে হবে কি মেয়ে হবে? ফেরেশতার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ছেলে কি মেয়ে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন রুজির ব্যবস্থাটা করে দেবেন। রুজি, এই রুজির বরাদ্দ তার জীবনে তৈরি করে দেবেন। দুপুরে কি খাবে, রাতে কি খাবে আর না খাবে, তার জন্য রিজিকের একটা ব্যবস্থা বরাদ্দ করে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি রুজির ব্যবস্থা করে দিচ্ছি ছেলে মেয়ে ভবিষ্যৎ। তা ভবিষ্যৎটা কি করে করব? 5টা এলআইসি করেছে, একটা রোজ ভ্যালি করেছে, ব্যাংকে 50,000 টাকা, ওটা কি বলে ভাই, 50,000 টাকা হ্যাঁ ফিক্স করে দিয়েছে যাতে 1 লাখ হয়। এরকম কিছু মানুষ আছে না নাই? আচ্ছা, কার জন্য মাটিটা খাবেন ভাই? সুদের ব্যবসাটা আপনি নিজে তৈরি করে দিয়ে যাচ্ছেন, বাগান, সুদের বাগানটা আপনি করে গেলেন যে আমার ছেলেটা সুদের টাকা তুলবে আর খাবে। ও ভাই না, একটা টাকা উপার্জন করুন, হালাল টাকা, ওই টাকাটা হবে বরকতি টাকা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
নাম শুনেছেন হযরত খিজির আলাইহিস সালাম? জি, রাস্তা দিয়ে একটা যুবক যাচ্ছে, হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা। হুজুর আবার দেখা হবে কি জানি না, দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমার একটু বিরাট টাকার দরকার। কার সঙ্গে বলছেন? হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে বলছে আমার বিরাট টাকার দরকার। তো হুজুর বললেন কত টাকার মালিক হতে চাস? বলছে বিরাট টাকার মালিক হতে চাই। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, এ যুবক, কার মতো টাকার মালিক হতে চাস একটু দেখি। এখন আমাদের আর গাবতলা বলেন, চৌমাথা বলেন, আর কত টাকার মালিক। ও বসিরহাট কলকাতার দিক চলে গেল, দেখছে একটা বিরাট সোনার দোকান, চতুর্দিকে সোনার সোনা, সব সোনা ঝোলানো। এসে বলছে হুজুর ওই রকম বড় লোক হতে চাই, আপনি দোয়াটা শুরু করে দেন। তা হুজুর দোয়া করলে দোয়া কবুল হবে? হবে না? হবে না? হুজুর দোয়া করলে দোয়া কবুল হবে? তো হুজুর তখন বললেন, আমি এক্ষুনি দোয়া করে দিলে তুই এরকম টাকার মালিক হবি, কিন্তু ও কেরকম সুখী আছে একটুখানি শুনিয়ে আয়। ও কেরকম সুখী আছে একটুখানি শুনিয়ে আয়। এখন সুখ শুনতে গেছে। ভাইরা আমার কি বলছে, ও স্বর্ণকার দোকানদার ভাই, আপনার দোকানে চতুর্দিকে শুধু সোনা আর সোনা, সোনা আর সোনা, বিরাট টাকার আপনি মালিক। আমি আপনার মতো ধনী ব্যক্তি হতে চাই, আমি আপনার মতো ধনী ব্যক্তি হতে চাই। হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে আমার দেখা হলো, তিনি দোয়া করে দেবেন আমি আপনার মতো ধনী ব্যক্তি হতে চাই, কিন্তু তিনি আমাকে পাঠিয়েছেন আপনি কেমন সুখে আছেন আমাকে একটু বর্ণনা করেন। সুখটা কেমন এটা শুনে আমি চলছি। ভাইরা মা, তিনি বললেন সুখের কথা কি বলবো, ওই যে ক্যাশ বাক্সে যে দুটি বাচ্চারা বসে রয়েছে, ওই ক্যাশ বাক্সে যে ছেলেটা বসে রইল, সবাই জানে ওটা আমার ছেলে, ওটা আমার ছেলে, কিন্তু ওটা আমার ছেলে নয় বাবা। সুখের কথা কি বলি, ওটাই হলো আমার হারামজাদা ছেলে। টাকা আমার থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু যে ছেলেটা রইল ওটা আমার ছেলে নয়, ওটাই হলো আমার হারামজাদা ছেলে। এখন বলুন হারামজাদা সুজাদার ভিতরে পার্থক্য আছে না নাই? একটা হালাল ছেলে আর একটা বেহালাল, তাই তো নাকি? তো আপনাদের ঘুম আসছে না তো? এই রাত্রে এই মিলাদ করলে সর্বনাশ হয়ে যাবে। ভাই একটু মন দিয়ে শুনবেন। আর একটা গজল বলে দেখি, যদি শুনতে চান গজল একবার আওয়াজ দেখবো, যদি দেখি জোর তাহলে মনে করবো শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করবো শুনবেন না। দেখি আওয়াজ, নারী তাকবীর। কই এরকম আওয়াজে শুনবেন ভাই? একদম নিউ গজল শোনাবো, কি জানেন? অনেক আগে আপনারা শুনেছেন, নদীতে মাঝি পাল তুলে যা, আমরা সকলে আছির যাই, আজানের আওয়াজ শুনতে কি পাই, বেলা গেল রাত হলো কিনারা কোথায়, নদীতে মাঝি পাল তুলে যা, নদীতে একা একা বসে ফিরিব কবে আমি দেশে। এই গজলটা ছিল একটা ঘটনামূলক, যে ছেলে বাপের কাছে জামা চাইছে, তো বাপ ওই নদীতে মাছ ধরে, বুঝতে পেরেছেন? তো ঈদের সময় জামা, নতুন জামা চায়, তো বাপের কাছে চেয়েছে, আব্বা বলছে কচি আমি এক্ষুনি কি করে দেই বলতো, তাহলে আবার আমার নৌকা দিয়ে যেতে হবে। আর এখন যেমন নৌকায় সব ইঞ্জিন আছে, তখন ইঞ্জিন ছিল না, পাল তুলতে হতো আর ডাঁট টানতে হতো, হতো না ভাই? অনেকে দেখেছে। তো যাই হোক, ওই নদীতে নৌকা নিয়ে যাচ্ছে কোথায়? মাছ ধরতে, সমুদ্রে যাচ্ছে মাছ ধরতে। এই ঘটনা আজ আমি শোনাবো ইনশাআল্লাহ। আশেপাশে এই গজলটা কথা বলেনি, আজ ইনশাআল্লাহ বলবো। জড়তা ভাঙিয়ে একটু দূর করে যদি আওয়াজ দেন তাহলে ইনশাআল্লাহ আমি গজলটা আপনাদের শোনাবো। আর যেখানে আলোচনা রেখেছি খিজির আলাইহিস সালামের কথা মনে আছে তো? সেখান থেকে শুরু করব। একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ। তো এই গজলটা ছিল এইরকম, আমি বহু আগে, তখন আমি আমাদের ওদিকে মঠবাড়ি বলে একটি মাদ্রাসায় আমি শিক্ষকতা করতাম।
আনুমানিক প্রায় আপনার 25-26 বছর আগে এই গজলটা আমি লিখেছিলাম। তখন সে ফিতে ক্যাসেট বুঝতে গজলের ঝলক, ওই ক্যাসেটের ভিতরে এই গজলটি ছিল। তো আমি সেই গজলটা শোনাবো ইনশাআল্লাহ। তো বাপ চলে গেছেন নদীতে। নদীতে যাওয়ার পরে কি হলো দেখেন, নদীতে একা একা বসে ফিরিব কবে আমি দেশে, নদীতে এমন হাওয়া হবে না আমারি যাওয়া, পালতল খুঁজি চলো কিনারা কোথায়, পালতল খুঁজি চলো কিনারা কোথায়, গাছপালা যেতায় আছে রাগ বসে তাই, খোলা জল নেই কল রাতব কোথায়, নদীতে মাঝি পাল তুলে যা। হঠাৎ নদীতে বিরাট হাওয়া বইছে, হঠাৎ দেখছে আসমানে চাঁদ দেখা যাচ্ছে। কবি লিখেছেন, চাঁদটি ঈদে আজ ভাসে, চিন্তায় আছে আজ বসে, কবে যাব আমি ঘরে, ছেলে মেয়ে ঘরে দরে দরে, সেজে গোজে ইমাম ঈদগাহে যায়, ছেলে মেয়ে সেজে গোজে ইমাম ঈদগাহে যায়, বাচ্চা ছেলে খোঁজে আব্বা কোথায়, খোঁজে আমি পাই না কিনারা কোথায়। মানে যে নদীতে চলে গেছে সে ভাবছে ছেলেটা যাওয়ার জন্য বললো, আর আমি তো কিনারা খুঁজে পাচ্ছি না, কোন দিক যাই। দেখতে দেখতে চাঁদ উঠে গেল। ছেলে তো নতুন জামা চেয়েছে, কি করব? বাচ্চাটি মার গলা জড়িয়ে ধরবো, চমা মাসুম শিশু বলে দুলে দুলে, আমায় নেবে নার কোলে, ভোরের পাখি ডাকে ভোরের পাখি ও গো ডাকে, আব্বা এসেছে ঘাটে, ভোর হলো দূর হলো ডাকে কে আমায়, ছুটে গিয়ে ঘাটে যাই নিজে সেথায়, মিছে করে বলে গেল আব্বা আমায়, নদীতে মাঝি পাল তুলে যা। ও মার কাছে বলে সেই নদীর ঘাটের ধারে গেছে, আব্বা আসবে আমার জন্য নতুন জামা আনবে। এই শোকে বাচ্চাটি ছুটলো। হঠাৎ নদীতে কি হচ্ছে শোনেন। মাঝিওয়ালা তো নদীতে, সেখানে গিয়ে দেখছে ঠান্ডা হাওয়া বুঝি গায়ে এলো, দেখি আকাশে মেঘ দেখা দিল, হঠাৎ ঝোড়ো হাওয়া নৌকা দিল যে দোলা, ডুবে যাই নৌকা নদীর মাঝায়, নদীতে সাঁতার দিয়ে কি হবে উপায়, হাবুডুবু খেয়ে আজ মরছি গে তাই, নদীতে মাঝি পাল তুলে যা। আব্বাটা নদীতে মারা গেল, বাচ্চা তো জানে না। বাচ্চাটা ঘাটের ধারে দাঁড়িয়ে আছে, সবাই মসজিদে যায়, জিজ্ঞাসা করে চাই বাচ্চা তুমি এখানে দাঁড়িয়ে কেন? সবাই যাচ্ছে ময়দানে, তুমি যাবে না? বাচ্চা তখন বলছে আব্বার আশায় আছি বসে, আব্বা ফিরিবে দেশে, আব্বা এক্ষুনি দেশে ফিরবে। কিন্তু হঠাৎ কি দেখতে পেল, একটা লাশ ভেসে এসেছে। নদীতে মাঝে মাঝে লাশ আসে না ভাই, লাশ ভেসে এসেছে। সবাই দেখতে ছুটেছে, এই কে কে কে? তো এই বাচ্চাটাও গিয়েছে। তো কবি লিখেছেন আব্বার আশায় আছি বসে, আব্বা ফিরিবে আজ দেশে, এমন সময়
লাশ ভেসে এলো, লাশটি দেখিতে গেল, কেঁদে কেঁদে কই আজ আব্বা আমায়, ঈদের দিন কে আজ সাজাবে আমায়, এতিম করে রেখে গেলে এই দুনিয়ায়, নদীতে মাঝি পাল তুলে যা। বাচ্চাটা গেছে, লাশ এসেছে, সবাই দেখছে লাশ, বাচ্চাটি গেছে গিয়ে দেখছে আমার আব্বা, গলা জড়ি ধরে কাঁদছে আর বলছে আব্বা চেয়েছিলাম একটা জামা, এটা তো চাইনি আব্বা। এই বাচ্চাটি কাঁদছে, এই গজলটি এখনো অনেক বড়, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ পুরো শোনাবার জন্য, ইনশাল্লাহ আপনাদের কাছে আমি চেষ্টা করব। তবে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি রেখে এসেছি কোথায় মনে আছে? জি, সেখান থেকে আবার আলোচনা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার, তুমি খোদা শ্রেষ্ঠ নবী, তোমার সমান নেই কই, পুল সিরাতে শেষ ঘাটিতে, পুল সিরাতে শেষ ঘাটিতে করিবে গোপাল, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। বাড়িতে একটু প্র্যাকটিস করবেন, আপনাদের শুধু বলেন গজল বলেন, গজল বলেন, একটা গজল কত জোরে বলতে হয়ে জানেন, কিন্তু আমার তো ছাড়ে না। গত রাত্রে ফিরেছি যখন, তখন মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন কটা বাজে? 4:30 বেজে গেছে। রাজারহাট দিয়াড়া, সেখান থেকে যখন ফিরেছি তখন ভোর হয়ে গেছে। তাহলে বলুন, তারপরের দিনও এই এখন তো চলছে, আল্লাহর বড় দয়া, আল্লাহ বলার সুযোগ দিয়েছেন তাই বলতে পারি, আমার কোনো কৃতিত্ব নয়। সব কৃতিত্ব কার ভাই? একটু জোরে বলে আল্লাহ। আল্লাহ যদি বলে জবান বন্ধ করে তো বন্ধ হয়ে যাবে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আমার আজও মনে হয় সেই ইন্দোনেশিয়ার সেই কারি সাহেবের কথা, যিনি কেরাত পড়তে পড়তে জানার মৃত্যু হয়েছিল, সেই কারি সাহেবের কথাটা আমার মনে হয়। কারি সাহেব কেরাত পড়ছিলেন স্টেজে বসে, এই যে বিরাট দম নিয়ে যখন আপনার কোরআন মাজিদ তেলাওয়াত করছে, আস্তে আস্তে নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়ে গেল আমার ভাইরা। তাই আমি আপনাদের কাছে বলবো, এই জীবন জীবন নয়। আমি বলছিলাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা, সেই যুবকের কথা মনে আছে তো? যুবক হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, যুবক তুই শুনে আয় কেমন সুখে আছে, একটুখানি শুনে আয়। সুখের কথা শুনতে যে ভাইরা আমার ওই মানুষের কাছে সে বললেন, ভাই আমি আপনার মতো ধনী ব্যক্তি হতে যাই। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তিনি আমার জন্য দোয়া করে দেবেন, আপনার থেকে আমি ধনী ব্যক্তি হতে চাই।
কিন্তু আপনি কেমন সুখে আছেন আমাকে একটু বর্ণনা করুন। বলছে আমার সুখের কথা কি বলবো, ওই যে ক্যাশ বাক্সে যে ছেলেটি বসে রয়েছে ও ছেলেটা সবাই জানে আমার ছেলে, কিন্তু ছেলেটা আমার নয়, বরং ওটাই হলো আমার হারামজাদা ছেলে। কি করে হারামজাদা হলো একটু বর্ণনা করুন। কি বলে বর্ণনা করি? তিনি বললেন আমি বিবাহ করেছিলাম, বিবাহের পরে 5 বছর পরে হঠাৎ দেখলাম আমার বিবি অসুস্থ হয়ে যায়। আমার বিবি যখন অসুস্থ হয়ে যায় তখন আমি ডাক্তার দেখাতে শুরু করলাম। ডাক্তার দেখাতে দেখাতে শেষ পর্যন্ত বিরাট বড় ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কোনো মতে রোগ সারে না। ডাক্তার বাবুরা টেবিল করলেন, কোন রোগ খুঁজে পান না। সব পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা আমি খরচ করলাম। আমি ডাক্তারকে বললাম যত টাকা লাগে সব আমি দিতে রাজি আছি, কিন্তু আমার বিবি যেন সুস্থ হয়ে যায়। আমার বিবি এত সুস্থ হয়ে গেল। ডাক্তারের এত চিকিৎসার পরে হঠাৎ একদিন আমাকে ডাক করলেন, আমাকে ডেকে বলছেন শোনেন, আমরা অনেক চেষ্টা করেছি, সব থেকে বড় হসপিটালে আপনারা এনেছেন, তবে শুনে নেন আপনার বিবির এতদিন পর্যন্ত চিকিৎসা করার পরে ফলাফল এখানে গিয়ে দাঁড়িয়েছে, আর বেশি দিন বাঁচবে না। বাড়িতে নিয়ে যান, যা খেতে চাই তাই দেন, আপনার বিবিকে নিয়ে যান। বলছে আমার বিবিকে ডাক্তার এত পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার বিবিকে ডাক্তাররা ছুটি দিয়ে দিয়েছেন। 1 সপ্তাহ কি 15 দিন বাঁচবেন, তার বেশি বাঁচবে না। আমার বিবিটাকে আমি বাড়িতে নিয়ে আসলাম। আমার বিবি শুনেছেন আমি আর বাঁচবো না। গভীর রাতে আমার গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে মা 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 বলে ডুকরে ডুকরে কাঁদে আর বলে মা ভাইরা মা, তিনি ডুকরে ডুকরে কাঁদে। আর একদিন হঠাৎ আমার গলা জড়িয়ে ধরে আমি স্বামী আমাকে বলছি, গো স্বামী আমি আর বাঁচবো না। ডাক্তার আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি অন্যত্র বিয়ে করবে, আরো সুন্দর বিবি তুমি পেয়ে যাবে। স্বামী বলছে বিবি না, তোমার ইন্তেকালের পরে আর আমি অন্যত্র বিয়ে করব না। বিবি বলছে প্রাণের স্বামী অমুক বাড়িতে স্ত্রী যেই না মারা গেছে তার স্বামী সঙ্গে সঙ্গে বিয়ে করে নিয়েছে, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি আবার অন্যত্র বিয়ে করবে। আর এটা তো স্বাভাবিক নাকি ভাই? বিবি মরে গেছে, বেশি দিন হয়নি, যেন দেখাশোনা কমপ্লিট ছিল। এরকম আছে না? আচ্ছা, আবার কিছু কিছু আছে একদম বুড়ো হয়ে গেছে, মানে হাঁটার ক্ষমতা নেই, তারে আবার কিছু লোক জোর করবে শেষ বয়সে দেখ তোকে একটা লাউ যেভাবে 10 বিঘে জমি লিখে দাও। এরকম হয় না? হয়। মানে মরতে সময় দেবে না, সঙ্গে সঙ্গে সব দেখাশোনা কমপ্লিট। আর এখন সমাজ হয়ে গেছে এই স্বামী স্ত্রীর ভিতরে মিল্লাত নাই, মহব্বত নাই। ইনি ওকে বলছে তোমার 4 জনের সঙ্গে সম্পর্ক রয়েছে, উনি বলছে তোমার 3 জনের সঙ্গে সম্পর্ক। আমাদের কাছে সব তদবির তাগেদা করতে আসে, তাই এই রোগীর খবর রাখি, তাছাড়া রাখবো কি করে? আর এরকম রোগী আসে না ভাই? তদবির কারকের কাছে এইসব রোগী আসে না? তদবির কারকের কাছে এইসব রোগী বেশি আসে। হুজুর সমস্যা খুব সমস্যা। ও সোনার ভাইরা আমার একটু করে শোনেন, ও ভাইরা আমার, ওই মহিলা টুকরি টুকরি কাঁদি স্বামীর গলা জড়িয়ে ধরে কাঞ্চার বলছে, স্বামী গো আমার ইন্তেকালের পরে কি হলো? ভোল্টেজ বেশি
নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক এই রাত পর্যন্ত আর এত মানুষ, আলহামদুলিল্লাহ, এটা একটা বিরাট পাওনা। আমি আপনাদের দিকে কম আসি না, প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ আল্লাহ আনেন। তারপরেও আমার বহু যুবক ভাই রয়েছে, আলহামদুলিল্লাহ। শেষে আপনাদের একটা দাওয়াতের কথা বলবো। আপনারা তো প্রতিনিয়ত আমাকে দাওয়াত দেন, আর আমি আপনাদের শেষ বেলা সেদিন সেই দাওয়াত গ্রহণ করেন কিনা, আমি ইনশাআল্লাহ সেই দিনটা আমার, সেই দিনের জন্য আমি অপেক্ষায় আছি। সবাই একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাইরা আমার, ওই মহিলা ডুকরে ডুকরে কাঁদে, স্বামীর গলা জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, স্বামী গো, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি অন্যত্র বিয়ে করবে। বলছে না, আমি বিয়ে করব না। কত মানুষকে দেখলাম তারা অন্যত্র আবার অন্য পুরুষের সঙ্গে বিয়ে করে নাই। কোন মতে নিজের বিবিকে, ও ভাইরা, ওখানে সুইচ দিয়েছে, থাক থাক, এই বস বস, আরে তাকবীর দে, ঘুমটা ভেঙে গেছে, বলেন একটু জড়তা মত এসেছিল, ওটা দিয়ে দাও, ঘুমটা ভেঙে গেছে। তাকবীর জোরে দেন, নারে তাকবীর। ও সোনার ভাইরা, ওই মহিলা স্বামীর গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, স্বামী গো, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি আবার অন্যত্র বিয়ে করে। বলছে না, আমি বিয়ে করবো না। বলছে কত পুরুষকে দেখলাম তারা তো আবার অন্যত্র বিয়ে করে না। বলছে না, আমি বিয়ে করবো না। ও ভাইরা, তো বলার পরে হঠাৎ স্বামী নিজের বিবিকে কেমনে করে বোঝাবে? বলছে এরপরে কি করলাম, আমার নিজের গুপ্তাঙ্গটা কেটে আমার বিবির সামনে দেখালাম। বিবি, জীবনের মতো বিয়ের স্বাদটা আমি মিটিয়ে দিলাম। বিবি বলেন, প্রাণের স্বামী এমন কাজ করলেন কেন? বলছে তোমাকে আমি কি দিয়ে বোঝাবো, সান্ত্বনা কি দিয়ে দেবো? তুমি মারা যাবে, তার আগে তুমি দেখে নাও জীবনে আর আমি বিয়ে করবো না। ও ভাই আমার, এখন আপনারা বলুন, মৃত্যু দেনেওয়ালা কে? জোরে বলে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দেবেন তখনই তো যেতে হবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে নয়, এক সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় মৃত্যু হয়ে যাবে। হসপিটালের বেডে এক সপ্তাহ যাবত কোনো হুঁশ নাই। ডাক্তার বলছে এখনো 4 দিন লাগবে। ডাক্তার আবার বলে 7 দিন বেহুশে পড়ে থাকবে। 7 দিন পরেই বলতে পারবো কি অবস্থা হবে না হবে না। বলে না বলে না, 7 দিন পর্যন্ত কোনো হুঁশ থাকে না, 40 দিন হুঁশ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি যখন ডাক দেব তখন আশা লাগবে, যে মুহূর্তে ডাক দেব সেই মুহূর্তে আশা লাগবে। ভাইরা আবার বিবিকে কি করলেন, সান্ত্বনা দেওয়ার জন্য নিজের গুপ্তাঙ্গটা কেটে বিবিকে দেখালেন। বিবি ডুকরে ডুকরে কাঁদে, স্বামী এমন কাজ করলেন কেন, করলেন কেন? বলছে, বিবি তুমি কি জানো না, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এমন কাজ করে ফেললাম। ভাইরা আবার কাঁদে। ডাক্তার দেখানোর পরেও যদি স্বামী সুস্থ হয়ে গেল, কিন্তু ডাক্তাররা বলেছিল 15 দিন কি 1 সপ্তাহের বেশি তোমার বিবি বাঁচবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাকে সুস্থ রেখে দিলেন। তিনি বলছেন, আমার বিবি তো যুবতী, আমি তো অসহায়, আমি শেষ হয়ে গেলাম, আমি পঙ্গু হয়ে গেলাম। আমার বিবির তো একটা যৌবন ক্ষুধা আছে, তাই অপর পুরুষ দিয়ে আমার বিবির যৌবন ক্ষুধা মেটানোর পরে যে বাচ্চাটি হয়েছে, ওই বাচ্চাটি ক্যাশ বাক্সে বসে রয়েছে। এজন্য বলেছি ওই ছেলেটা আমার হারামজাদা ছেলে। হযরত খিজির আলাইহিস সালামের কাছে, হুজুর আমার টাকার দরকার নেই, যা আছি ভালো আছি। খবর নিয়ে দেখে বিরাট টাকার মালিক। মেয়েটা কথা শোনে না, ছেলেটাও কথা শোনে না, বউটাও কথা শোনে না। আছে না নাই? কথা বলেন, বিরাট টাকার মালিক, শান্তি নাই। আর ওই গরিবের বাড়িতে বিবি বসে থাকে, স্বামী ভ্যান চালিয়ে আসছে, তারপরে একসাথে ডাল ভাত খাবো।
ঠিক বলছি না ভুল বলছি? বসে থাকে, আমার স্বামী যতক্ষণ বাড়িতে না আসবে ততক্ষণ খাবো না। বিরাট টাকার মালিক, ভাত দিতে গেলে ওই রয়েছে খুলে খাও। বিবি রান্না করে দেওয়ার তার সুযোগ নেই, বিবিও বিভিন্ন কাজে চলে যায়, বলে দুটো খাবো, গিন্নি যে দুটো রান্না করে দেবে দুটো সুস্থ ভাবে খাবো, সে খাওয়াটাও নেই। ও ভাই আমার বিরাট টাকার মালিক, খাওয়া নেই। অধিকাংশ দেখবেন ওই চৌমাথা টু তালপুকুর মানুষ অনেক ছোটাছুটি করে, সুগার ধরা পড়েছে, রাস্তায় ছোটাছুটি করে। ভাইরা বলুন বলুন, ওই মানুষটা বেশি বেশি ধনী ব্যক্তি না গরিব মানুষ? কথা বল, বেশিরভাগ ধনী ব্যক্তি বিরাট জুতো পরে, বিরাট কিছু দিয়ে পার্কে কানে সেখানে ছোটাছুটি করে, ছোটাছুটি করে, বিরাট টাকা আল্লাহ দিয়েছে পকেটে। কিন্তু ভাইরা আমার, গরুর গোশত যদি কেজি কানিকে 500 কি 2 পিস আনা হয়, বলে ভাই খাবো না, কোলেস্ট্রল ধরা পড়েছে। যদি রসগোল্লা দেয়, বলে ভাই সুগার ধরা পড়েছে। ভাইরা আমার, বিভিন্ন কিছু দেয়, বলে খেতে পারবো না, পকেটে টাকা কিন্তু খেতে পারে না। আর একটা গরিবের কাছে নিয়ে যান, এক মালসা যদি গোশত নিয়ে যান, টেনে দিয়ে বললে ভাই আর আছে কি? বলবে না, বলবে না। গরিবের আল্লাহ টাকা না দিতে পারেন, কিন্তু তারা টাকা দিয়েছেন, আল্লাহ সুস্থ রেখেছেন। আপনি ধনী, আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন। যদি আপনার পাশের গরিবকে যদি আপনি দেখভাল করেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখে দেবে। ও সোনার ভাইরা আমার, বলছিলাম বিরাট টাকার মালিক, না না না, একটা টাকা উপার্জন করুন, হালাল টাকা উপার্জন করুন। টোটো চালিয়ে, ইঞ্জিন ম্যান চালিয়ে, দোকান চালিয়ে, বিভিন্ন কিছু চালিয়ে একটা টাকা উপার্জন করুন, হালাল টাকা। ওই টাকাটাই হবে আপনার বরকতি টাকা। ওই টাকায় আপনার ছেলের জেহেন শক্তি ভালো হবে, ওই টাকা আপনার ছেলে ভালো শিক্ষিত হবে। কিন্তু যদি মনে করেন সুদের টাকা নিয়ে আসবো, জুয়ার টাকা নিয়ে আসবো, টিকিট খেলা টাকা নিয়ে আসবো, তাস খেলে টাকা ইনকাম করবো, অবৈধ টাকাগুলো আমি এক জায়গায় করবো, পেট ভরবে শুধু দুনিয়াবি পেট, কিন্তু বাইরে আমার আপনার অন্তরে কোনো তৃপ্তি আসবে না। সুদের টাকা খেয়েছেন, জুয়া খেলা টাকা খেয়েছেন, টিকিট খেলা টাকা খেয়েছেন, সুদ খেয়েছেন, নোংরা কাজে ওই সমস্ত বেহালালি টাকাগুলো আপনি আমি যদি উপার্জন করি, ওতে কোনো বরকত নাই, কিছুই নাই। এজন্য দেখবেন অধিকাংশ আলেমের কাছে সে মানুষ বলে, হুজুর মাসে মাসে এত টাকাই করি, কিন্তু টাকা থাকে না। বলে না, বলে না, এত টাকাই করি, টাকা থাকে না, থাকবে কি করে? ওতে বরকত নাই। একটা টাকা, এই দেখবেন অনেক ইমাম সাহেব মসজিদে কত কত মাইনে দেয় ভাই? 4000 টাকা, 5000 টাকা। ওই ইমাম ভাতা পায় 3000 টাকা, আর এদিক দিয়ে গ্রামের লোক আর 3000, তাহলে কত হলো? 6000 টাকা। তাতে ইমাম সাহেব বাইক চালাচ্ছে, তার শ্বাস প্রশ্বাস কি লোকে দেখলে মাত্র 6000 টাকা মাইনে, কি সর্বনাশ করে চলে দেয়। আবার যদি একদিন বলেন, ইমাম সাহেব আমার বাড়িতে দুপুরে একটু খাওয়া দাওয়া, ভাই এখন ফাঁকা নি, 1 সপ্তাহ খালি নি। 1 সপ্তাহ কি নি ভাই? খালি নি। 1 সপ্তাহ আপনি খাওয়ার দাওয়াত দেবেন, বলে খালি নি, এখন 1 সপ্তাহ পরে যোগাযোগ করুন। দুটো খেতে দেবেন, তাও 1 সপ্তাহ খালি নি। চিন্তা করেন, আসলে ইমাম সাহেব যে টাকাটা উপার্জন করছে ওটা হলো বরকতি টাকা, হালাল টাকা। হালাল টাকার বরকত রয়েছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সকল ভাইদের কাছে অনুরোধ করব, একটা টাকা উপার্জন করুন, হালাল টাকা উপার্জন করুন, বরকতি টাকা উপার্জন করুন। বেহালালি টাকার কোনো মূল্য নাই, 1 পয়সা দাম নাই। আর তার জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। হবে না? হবে না ভাই? ও ভাই আমার, আপনি বেহালালি টাকা উপার্জন করবেন। বেহালালি টাকা যদি উপার্জন করেন, বেহালালি টাকা যখন আপনি উপার্জন করবেন, দেখা যাবে বরকত তো থাকবেই না। বাড়িতে বিভিন্ন রকম বিপদ আপদ আপনাকে অ্যাটাক করবে ভাইরা আমার। ও সোনার ভাইরা, অনেক যুবক, অনেক বাবাজিরা এখানে উপস্থিত রয়েছে, নাচ থেকে নিয়ত করুন, একটা টাকাই করব, ওই টাকাটা যেন আমার জন্য হালাল হয়ে যায়। ও ভাইরা আমার, আপনি কোন একটা
তোলা কাজ করেন, গাছ কাটা কাজ করেন, ওটা আপনার হালাল টাকা। আপনি ইঞ্জিন ভ্যান চালিয়ে রাস্তায় মানুষজন নিয়ে যাচ্ছেন, ওটা আপনার হালাল টাকা। আপনি টোটো চালিয়ে টাকা ইনকাম করছেন, ওটা আপনার হালাল টাকা। অন্যের বাড়িতে কাজ করে 500 টাকা 400 টাকা, ওটা আপনার হালাল টাকা। বড় দুঃখ, বড় বেদনার কথা বলি মুসলমান, হালাল টাকাই করে হারাম মাল তারা পাজা করে আনে না। লোকের বাড়ি কাজ করে 500 টাকা 1000 টাকা যা দিয়েছে, ওই টাকাটা নিয়ে খানিক টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আসে। আনে না ভাই? জোরে বলে জি আনে। বড় দুঃখের কথা বলছি, দিন দিন টিকিট কাউন্টার বেড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণ বাড়ছে। ইস, আমাদের এলাকায় একজন টাকা পেয়েছে, বলছে আমি হজে যাব। টিকিটের টাকা পেয়ে হজে যাবে বলে, চিন্তা করতে পারে। তারপরে আবার বলছে তুমি কেটে দেখো তোমার পড়বে না, আমার আল্লাহ দিয়েছে। তার মানে কত পায়খানা যে আল্লাহ ওর খাওয়াচ্ছে, তাহলে চিন্তা করে। আর ও অতি খুশি, পায়খানা খাচ্ছে আর অতি বলছে আমি অতি খুশি। ও সোনার ভাইরা, কোন মূল্য আছে? একটু জোরে বলে। ও সাদা করা যাবে? ও কালো টাকা হজ, ও মনে করছে হজ থেকে ঘুরিয়েছে ওইটা সাদা করবো, মানে কালো রয়েছে ওটা আমি একটু সাদা করব। রেহাই নাই, রেহাই নাই, সাদা হবে না। তাই আমি আপনাদের কাছে বলবো, অনেক যুবক ভাই আছেন আলহামদুলিল্লাহ, আগামী দিন বড় ভয়াবহ দিন আসছে। সবে আজমির শরীফ দখল করার জন্য চক্রান্ত। হিন্দুস্তানের যত মসজিদ আর আপনার রোজা আছে, সব মাটির নিচে একটা করে মন্দির আছে। ঠিক বলছি না ভুল বলছি? সব আজ আজমির শরীফের উপরে অ্যাটাক করছে। খাজা মাইনুদ্দিন চিশতি সিনজি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন, তার সেই রওজার নিচেই নাকি মন্দির রয়েছে। কোথায় আছেন ভাই? মিলাদার কোথায় করব? সচেতন হতে হবে না, হবে না, নিজেকে আগিয়ে আসতে হবে। আর ঘুমিয়ে থাকলে হবে না, আর ঘুমালে হবে না। আমাদেরকে কোণঠাসা করার বিরাট ষড়যন্ত্র। তবে আমি আপনাদের কাছে বলবো, আমাদের এলাকায় অনেক আমার হিন্দু ভাইরা রয়েছেন আলহামদুলিল্লাহ। দোষটা তো তানাদের নয়, দোষ তো মসনদে যিনি বসে রয়েছেন, আমাদের এই এলাকার হিন্দু আর মুসলিমদের ভিতরে বিভেদ করিয়ে দেবে, দিয়ে ফায়দা লুটবার জন্য, চেয়ার দখল করার জন্য দেখছে এবারে বেশ কিছু আসন আমার কম, আগামী দিনে চেয়ারটা যদি চলে যায়, তাই মন্দির খোঁজো। কোথায় না, যত রওজা আছে আর যত মসজিদ আছে তাদের তলাগুলো খোঁজো। এই খুঁজতে খুঁজতে 8-5 বছর চেয়ার নেব। ঠিক বলছি না ভুল বলছি? আর কিছু মানুষকে লিলিয়ে দিয়েছে। আমরা এতদিন যাব, কে হিন্দু কে মুসলমান, আমাদের ভিতরে কোনো বিভেদ ছিল ভাই? একটু জোরে বলে না, কোন বিভেদ নেই। একদিকে আমার হিন্দু কাকারা রয়েছেন, আমার আর একদিকে খ্রিস্টান ভাইরা রয়েছেন, ইহুদিরা রয়েছেন, নাসারা রয়েছেন, বৌদ্ধ রয়েছেন, আদিবাসী রয়েছেন। যে যার কাজ করবেন, এক চায়ের দোকানে চা খাওয়া হতো, একসঙ্গে ব্যবসা করা হতো। অধিকাংশ ব্যবসা হিন্দু আর মুসলিম বন্ধু মিলে ব্যবসা হতো না, হতো না? এমন সরকার এলো যে হিন্দু আর মুসলিমের ভিতরে যে সম্প্রীতি, যে মহাব্বত, সেটাকে ছিন্ন করে দিয়ে মন্দিরগুলো তোমরা খোঁজো। কোথায় না মসজিদের তলে। আল্লাহ, মানে কিভাবে মুসলমানকে জব্দ করা যায়। তবে আমি এখনো বলছি, অনেক যুবক আছেন আলহামদুলিল্লাহ, আগিয়ে যেতে হবে। ও ভাইরা, সবুজ বলেন, লাল বলেন আর নীল বলেন, যাই বলেন, ওই পতাকা, ওই ঝান্ডা তোলার জন্য কত মুসলমান রক্ত দিয়েছে ভাইরা আমার, কত মুসলমান রক্ত দিয়েছে। পার্টির নেতাদের পিছনে পিছনে ছুটে কত মুসলমান রক্ত দিয়েছে, কত মুসলমান নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। আজ আমাদের মসজিদের উপরে অস্তকে, আজ আমাদের ভাইরা আমার হিন্দুস্তানের খাজা গান ফাকরে হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিশতি সিনজি রাহমাতুল্লাহ আলাইহি তার রওজার উপরে আঘাত আসছে। আজ মানুষ আর চুপটি করে বসে নেই। আগামী দিনে ডাক আসলে আবার আমাদের ময়নাতে যাওয়া লাগবে, আমাদের ময়দানে যেতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। জীবন চলে যায় যাক ইসলামের জন্য,
ধর্মের জন্য, কোরআনের জন্য যদি নিজের জীবন চলে যায়, নিজের জীবন দেব, আর শহীদের খাতায় আমার নামটা লিপিবদ্ধ করবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের মতো যুবক ইসলামের জন্য জান দিয়েছেন, আপনাদের মতো যুবক ইসলামের জন্য রক্ত দিয়েছেন, এগিয়ে গেছেন, বুক চিতিয়ে লড়াই করেছেন, তবে কিন্তু ইসলাম এই পর্যন্ত আমাদের কাছে পৌঁছেছে। ভাইরা আমার, যুবক সাহাবায়ে কেরাম আজমাইনগণ, যুবক তারা ছিলেন নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে, নিজের বুকে পেতে নিয়েছেন। তীর যখন মারা হলো, ওই তীরগুলো নিজের বুকে পেতে নিয়েছেন আর বলেছেন, এই বেঈমানেরা, তোদের তীরগুলো আমার বুকে আমি পেতে নেব, একটা তীরের আঘাত আমার নবীর গায়ে আমি লাগতে দেব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আজ আমরা যুবক, আমরা নওজোয়ান, আমরা যুবক, আমাদের ভাইরা আমার, আমাদের অবদান রয়েছে ইসলামে। আজ আমরা যুবক, আগামী দিনে যদি মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের প্রতি হামলা আসে, মসজিদ গুলো দখল করার জন্য, ভাইরা আমার, আইনি পরীক্ষায়, ভাইরা আমার, আইনি তত্ত্বাবধানে তারা কবরস্থান, মসজিদ গুলো দখল করার জন্য খাতা কলমে যে ভাইরা আমার, তারা ওয়াকফ সম্পদ লুটপাট যে বিরাট চক্রান্ত যারা করেছে, একদিক আমাদের ময়দানে নামতে হবে, অপরদিকে আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের পূর্বপুরুষদের দেওয়া সম্পদ, আল্লাহ আমাদের রাজ্যে, আমাদের দেশে, আল্লাহ প্রধানমন্ত্রী সহ আল্লাহ তারা এই চক্রান্ত করে জমি জায়গাগুলো লুটপাট যে ফাঁদ পেতেছে, আল্লাহ আমাদের কেউ নাই। আল্লাহ তো বলেছেন, লা তাখাফ, তুমি ভয় পেও না। ও ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরাউনের দলবলগুলো মুসা নবীকে গ্রাস করে নেবে, মুসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ এবার বুঝি মুসার সৈন্য আমাকে গ্রাস করে ফেলবে। আল্লাহ বলেন, লা তাখাফ, তুমি ভয় পেও না। হে মুসা, তোমার এতটা কি? মুসা নবী বললেন, কালা হি আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন, ওই লাঠি দিয়ে দড়িয়া আঘাত করো। দড়িয়া আঘাত যেই না করলেন, একটা রাস্তা নয়, দুটো রাস্তা নয়, মুসা নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বার করে দিয়েছিলেন। কটা বাজে? 12:30 পর্যন্ত। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। পানি পড়ছে না টিপ টিপ করে? পানি পড়ছে টিপ টিপ? আচ্ছা, রহমতের পানি, অসুবিধা কি আছে? জি, 12:30। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বেশিক্ষণ হবে না, যদি একটু রহমতের পানি এসেছে। আপনার কষ্ট পাচ্ছেন নাকি? না, পানি এ দেখেন, আপনার মদিনায় একটা মসজিদ আছে, মসজিদটার নাম মসজিদে গামামা। মদিনায় খরা দেখা দিয়েছে, পানি হয় না, পানি হয় না, খরা দেখা দিয়েছে। তো মদিনার মানুষেরা আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করুন, মদিনায় পানি হয় না, খরা দেখা দিয়েছে, আমরা কষ্ট পাচ্ছি। আল্লাহ রাসূল ওইখানে দাঁড়িয়ে দুটো হাত তুললেন আল্লাহর দরবারে। হাত নামা অপেক্ষা আসমান থেকে পানি বর্ষণ হতে শুরু হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে একটা বরকতান মসজিদ বানানো আছে, মসজিদটার নাম মসজিদে গামামা। তাহলে বলুন, এটা রহমতের পানি, রহমতের পানি, এতে দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় দয়া, তিনি রহমতের পানি যা অল্প ছিটে ফোঁটা আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। তো আমার ভাইরা, আমি আলোচনা রাখছিলাম, আজ আমরা এখানে যারা আছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ, আমরা আজ থেকে নিজের জীবনে যা হয়ে গেছে ওগুলো ছেড়ে দিয়ে আমরা আগামী দিনে পথ চলা যাতে সহজ হয়, আগামী দিনে আল্লাহকে রাজি করার জন্য আমরা এগিয়ে যাব, তার জন্য আল্লাহর হুকুম আমরা পালন করব ইনশাআল্লাহ। এখানে অনেক যুবকরা আছে, আজকে কি বার ভাই? রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আমি এখন 5 ওয়াক্ত দাবি করব না,
যত ভাইরা এসেছেন আমি আপনাদের কাছে দাবি করব 5 ওয়াক্ত নামাজের ভিতর দিয়ে অন্তত আগামী শুক্রবারে আমরা এদিক ওদিক থাকবো না, অন্তত মসজিদে যাব ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার অনেক যুবক ভাইরা আলহামদুলিল্লাহ। ভাই আপনি এখানে না, আপনারা তো অনেকে যারা দর্জির কাজ করেন মিঠাপুর থেকে মাল নিয়ে আসেন অনেকে। সত্যি কথা বলবেন, শুক্রবারে মিঠাপুরে যে যুবক ছেলেরা তারা বাড়িতে থাকে না, মসজিদে যায়। ভাই একটু কথা বলে, মসজিদে যায়। আপনি ভিন্ন ড্রেস পরছেন ওটা কোনো ব্যাপার না, আপনি কি প্যান্ট পরেছেন, কি গেঞ্জি পরেছেন, কি টুপি পরেছেন, কি চুল কেটেছেন ওটা নয়। আপনি যে প্যান্টটা পরেছেন ওটা পাক হওয়া চাই, যে গেঞ্জিটা পরেছেন ওটা পাক হওয়া চাই। পাক মানে পবিত্র, যাতে নাপাক না হয়। আর আপনার শরীরটা পবিত্র আছে, শরীর পবিত্র, কাপড়টা পবিত্র। এই মনে করুন আমি সাদা জামাটা পরেছি কিন্তু এটা নাপাক। নাপাকের সংজ্ঞা কি নিশ্চয়ই বুঝতে পারছেন, কোন নাপাকি লেগেছে। এবার নাপাকি কতটা লেগেছে না লেগেছে সেটা আপনি অনুভব করেছেন। তো আপনার এই যে সাদা জামা কিন্তু এটা নাপাক, তাহলে আমার নামাজ পড়তে গেলে এটা পাক হওয়া চাই। তাহলে আপনার প্রথম শর্ত হলো আপনার শরীরটা পাক চাই, যে প্যান্টটা পরেছেন ওটা পাক, যে গেঞ্জিটা পরেছেন ওটা পাক। আপনি শুক্রবারে মসজিদে যাচ্ছেন বলে বড় পাঞ্জাবি তৈরি করতে হবে এখন চৌমাথার থেকে, তারপরে একটা টুপি অর্ডার দিতে হবে, একটা হাজি রুমাল আনতে হবে, তারপরে মসজিদ যাবেন না। না, আপনি যে প্যান্টটা পরছেন ওটাই পাক রাখুন, যে গেঞ্জিটা পরছেন ওটাই পাক রাখুন। তারপরে টুপি মাথায় দিতে অসুবিধা হচ্ছে, মসজিদে অনেক টুপি আছে, একটা টুপি মাথায় দিয়ে নেন, নামাজটা আদায় করে নেন। আস্তে আস্তে আপনার অন্তর থেকে লজ্জা দূর হবে, আর নামাজের প্রতি আপনার অন্তর এসে যাবে, না এক রাকাত নামাজ আমি ছাড়বো না, এক ওয়াক্তের নামাজ ছাড়বো না। আমি যুবক তো কি আছে, আমার এই বয়সের আমলটাই তো বৃহৎ আমল, অতএব আমাকে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তাই আমি সকল যুবক ভাইদের কাছে, আমার এদিকে আসলে আমার অনেক যুবক ভাইরা আমার গজল শোনেন, আমার এই ঘাম ঝরানো, আমার এই গজল বলার সার্থকতা ওই সময় হবে যদি একটা যুবক ভাই মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে। তাহলে আমি লাভবান হব না লস হবে? ভাই আমার লাভ হবে। তাই আমি অনেক জায়গায় গেছি, অনেক যুবক ভাই আমাকে বলেছেন, হুজুর আপনি সেই নামাজের কথা বলে গিয়েছিলেন না, আলহামদুলিল্লাহ আমি এখন নামাজ পড়ছি। শুনে মনটা এত ভালো লাগে যে অনেক যুবক আলহামদুলিল্লাহ তারা নামাজের সঙ্গে সম্পর্ক রেখেছেন, মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছেন, নামাজের সঙ্গে জুড়ে গেছেন। যখনই সময় পেয়েছেন মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। আল্লাহ পাক যেন আমাদের সুমতি দান করেন, সবাই বলুন আমিন। এখানকার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই জলসাটা দিয়েছেন, সাজানো গোছানো জান্নাতের বাগান তৈরি করেছেন। মানে এই নয় যে এক রাত্রে মিলাদ দিলাম, কয়েকজন বক্তাকে বললাম আর বিরিয়ানি কি খিচুড়ি তৈরি করলাম, সবাই খেয়ে যে যার মতো চলে গেলাম, লাভ হবে না ভাই। লাভ তো এই সময় হবে যদি এখান থেকে কিছু নিয়ে, আর আমি আমলে জিন্দেগিতে নিজের রূপ অর্থাৎ আমলে যদি আমি সেটা পরিণত করতে পারি, তাহলে আমি কামিয়াবি, আমি সফল, আর নইলে আমি বরবাদি ভাই। তাই আমি সকল ভাইদের কাছে বলবো, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে পাঞ্জাখানা নামাজি হিসাবে যেন কবুল করেন, সবাই বলুন আমিন। একবার জোরে তাকবীর দেন, এবার গজল শুরু করবেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা একটু জোরে আওয়াজ দিলে আমি গজল শুরু করব। নারে তাকবীর। আমি একটা গজল লিখেছিলাম, ফজর পড়া হলো না, মনের ভিতরে বেদনা, নামাজ হলো জান্নাতের ঠিকানা, নামাজ হলো জান্নাতের ঠিকানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল খেলে দুলে, আবার আসরের ওই আজান দিলে আমি কাজে রওয়ানা, নামাজ হলো জান্নাতের ঠিকানা। ফজর কিসে গেছে ভাই? ঘুমের ঘরে। জোহর গেছে কিসে? হেলে দুলে। তাহলে ফজর গেল, জোহর গেল, আসর গেল, ভাবছে মাগরিবের নামাজটা একদম শিওর পড়ব। এখন বিকাল হলে কিছু মানুষ আছে বাজারে না গেলে মন বিরাট ছটফট করে, করে না? ও চার দোকানে বসতেই হবে, উপায় নেই। তো কবি লিখেছেন,
মাগরিবের ওই আজান শুনি চা খেতে ওই বসি আমি, সবাই ওযু করে যায় যে দেখি আমার নামাজ হলো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। মাগরিবটাও শেষ, চার দোকানদার সুসুর করে চার দোকানে বসেছি। চার দোকানদার জিজ্ঞেস করতে তোমার আজান হচ্ছে যাবো না? বলে আমার ওযু নেই। চার দোকানদার হিন্দু, সে তার জানে না ওযু কি জিনিস। সে বলছে না তোমার আজান হচ্ছে তো, তাই সবাই যাচ্ছে তাই আর কি বললাম। তো বলছে আমার ওযু নেই, তোমরা সব বসবা না। মাগরিবটাও চলে গেল, ভাবছে এশার আজান দিলে বাড়ি গিয়ে নামাজ পড়ে নেব। কবি লিখেছেন এশার আজান দিলে পরে ভাবি পড়ব নামাজ ঘরে গিয়ে, বিবি বাচ্চাকে তাই কোলে তুলে বিবির কাজই ফুরায় না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। যে বাড়িতে গেছে বিবি বাচ্চা দিয়ে কোলে তুলে সারাদিন শুধু এদিক ওদিক টোটো করে ঘোরো, এই বাচ্চাটা একটু ধরো, এশার নামাজটাও গেল। তাই কবি শেষ বেলায় লিখেছেন এমন ভাবে দিন কাটিলে কবরেতে কি বলিবে, বলি ও মুজফফর তুমি জানো নামাজ পড়া ছেড়ো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। একবার জোরে আওয়াজ দেন নারে তাকবীর। নামাজের গজল বলিস তো এরকম আস্তে আওয়াজ হলো, একটু জোর হবে না? নারে তাকবীর, মাশাআল্লাহ। এবার একটা গজল বলবো, সেটা হলো নামাজ পড়তে গেলে আগে কি করতে হবে ভাই? ওযু করতে। ওযুর গজলটা শোনো। অনেক যুবক এসেছেন, ভাবছেন নতুন কিছু বলে না, শুধু মনে পুরাতন বলে যাচ্ছে। নতুন খুব তাড়াতাড়ি আপনাদের সামনে এসে যাবে ইনশাআল্লাহ। আমি গতকাল মনে হয় এক কলি বলেছিলাম, সেই কলিটা আর একবার বলবো, পুরোটা বলবো না। কোনটা জানেন? এই বর্তমান ওয়াকফ সম্পদ নিয়ে যেটা হচ্ছে, সেটা নিয়ে আমি যতটুকু লিখেছি এক কলি বলবো, তারপরে ইনশাআল্লাহ পুরোটা খুব তাড়াতাড়ি রেকর্ডিং হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে ছেড়ে দেব। লিখেছিলাম ভারতের জমিনে আমাদের স্বজনের ওয়াকফ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণ জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের ওয়াকফ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণ জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। কে তুমি অচিন সাধু ঝেড়ে খাবে বলে মধু চাইছো করতে, তাই আজ জব্দ শয়তানি সব্বাত ওয়াকফ জিন্দাবাদ, ওয়াকফ জিন্দাবাদ। রেখে জেনে রেখো ছাড়বো না এক টুকরো, ইমানি মশাল জেলে, ইমানি মশাল জেলে চলো হাঁটি রাজপথে, না পেরিয়ে নিতে যেদের স্বার্থ। আজ যদি দ্বন্দ্ব ভুলে এক হতে না পারি, ওয়াকফ হারিয়ে ফেলবো জানো তো। এসো বীর প্রতিরোধে তাকবীর ধ্বনি তুলে বিজয় আমাদের জানি আসবে, যুগে যুগে মহারণ জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের ওয়াকফ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণ জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। এই সুরটাই আর আরেকটা সুর আছে, সেটা হচ্ছে আরেক কলি বলি নাকি আরেকটা প্রতিবাদী। আর কত জি জুলুমবাজি করবে তোরা, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে নেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বজ্র কণ্ঠে আওয়াজ তোলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। এসব আমি একটু নতুন করে রেকর্ডিং না করলে আপনাদের কাছে পুরো শোনালি সমস্যা, এই জন্য এই গজলটাও আপনাদের শোনাবো। সবে এক কলি শোনালাম, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমার চ্যানেলে আপনারা পাবেন, তারপরে সব জায়গায় বলবো ইনশাআল্লাহ। কিন্তু তাকবীর জোরে দেন, নারে তাকবীর।
প্রতিবাদী গজল এক কলি করে শোনালাম তো এরকম আওয়াজ হবে? আর একটু জোর হবে না? নারে তাকবীর! গজলটা মন দিয়ে শুনবেন। লিখেছিলাম, আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দে। আর কতদিন দেখবো এসব আইনার চলাচল? বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আর আপনারা চুপ করে রয়েছেন, কালা কানুন আইন মোরা রুখতে চাই। তাহলে একবার তাকবীর সেরম জোরে হবে তো নাকি? দেখি এবার একটু জোরে আওয়াজ, নারে তাকবীর! আর একটু জোরে, নারে তাকবীর! মাশাআল্লাহ। আজকে অল্প করে শোনালাম, ময়দানে হবে ইনশাআল্লাহ, তাই তো নাকি? ময়দানে যাওয়ার জন্য আমি আমার মতো প্রস্তুতি নিয়েছি, কিছু কবিতা লিখেছি, সেদিন ময়দানে আওয়াজ হবে ইনশাআল্লাহ। আজ অল্প কিছু আপনাদের কাছে শোনালাম। আমার আলোচনায় কি আপনারা ব্যথা পেয়েছেন নাকি? না, মাশাআল্লাহ। অনেক ভাইরা, আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা রেখেছি এবং কিছু গজল, আমি এ পর্যন্ত বহু গজল আল্লাহ পাক আমার লেখার সুযোগ দিয়েছে। আমি আর সময় পাই না যদিও, কেন সারা রাত যদি জাগা থাকে তাহলে কতক্ষণ আপনি গজল লিখবেন? তারপরে মাদ্রাসা যেহেতু দুটি আছে, আমি এই ফাঁকে একটু বলে নিই, আপনারা যে অর্থগুলো দেন, আল্লাহ সাক্ষী ভাই, আমার এই যে দুটি প্রতিষ্ঠান আপনাদের দোয়ায় আল্লাহ করিয়ে নিয়েছেন, ছেলেদের এবং মেয়েদের এই দুটি প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ, আমি কিছু না করতে পারলেও আল্লাহ আমার এই অযোগ্য গুনাহগারের দ্বারায় দুটো ইদারা, দুটি প্রতিষ্ঠান আল্লাহ চালাবার সুযোগ দিয়েছেন। তাও একটা প্রতিষ্ঠানে নিজস্ব জায়গা, দুটি প্রতিষ্ঠানে, একটা কিনে দিয়েছে আর একটা নিজস্ব প্রতিষ্ঠানে নিজস্ব জায়গা, আলহামদুলিল্লাহ। আপনারা গিয়ে দেখবেন আমার গায়ের মানুষ তারা কতটা আমার সঙ্গে সহযোগিতা করেন, আলহামদুলিল্লাহ। খুব মহব্বত করেন, খুব ভালোবাসেন প্রতিটা কাজে, আলহামদুলিল্লাহ। আমার গায়ের মানুষ, হিন্দু ভাই, হিন্দু জানার আছেন, তানারও পেয়ার করে, এবং গায়ের মানুষ তানাদের জন্য আমার অন্তর ভরা দোয়া, তারা সহযোগিতা করেছেন বলেই এই দুটি প্রতিষ্ঠান সেখানে করতে পেরেছি। আমি আপনাদের কাছে বলবো, যদি কোনো এতিম বাচ্চা থাকে, যার কেউ নেই, এরকম বাচ্চা যদি থাকে, মুজাফফরের সঙ্গে যোগাযোগ করবেন, সম্পূর্ণ ফ্রি। তার লুঙ্গি বলেন, তার জামা বলেন, তার সমস্ত কিছু খরচ বলেন, ইনশাআল্লাহ মাদ্রাসা অর্থাৎ আমরা বহন করব। এতিমের জন্য পূর্ণাঙ্গ ছাড় যদি কোনো এতিম থাকে। কিন্তু আমাদের এতিম কেমন জানেন? আমাদের এতিম, হুজুর আমার মানে আমার স্বামীটা আবার অন্য জায়গায় গিয়ে বিয়ে করেছে, ছেলেটা অসহায়, এখন এ কি এতিম হবে ভাই? ওদের বাপ নেই, তাহলে বাপ কোথায় গেছে? কবরে যদি যায় তাহলে তো এতিম, সে তো অন্য জায়গায় বিয়ে করেছে, এতিম হয় কি করে? আমার গায়ে এতিম এখন এইরকম, অরিজিনাল এতিম খুঁজে পাওয়া যাচ্ছে। তা আমি আপনাদের কাছে বলছি, অরিজিনাল এতিম যদি থাকে, এরকম যদি কেউ থাকে, আপনারা আমার কাছে দেবেন, তার সম্পূর্ণ খরচ আলহামদুলিল্লাহ বহন করা হবে। তার জামা থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে সমস্ত কিছু ইনশাআল্লাহ সেই রকম নিয়ত নিয়েই প্রতিষ্ঠানটি করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এবছরে বেশি না হলেও আপনার 3টে ছেলে, তারা এখন বর্তমান বোঝা যাচ্ছে আরো 2টি ছেলে তারা শেষ হব ভাব, তো 3টে ছেলে আমি বলতে পারি তারা মোকাম্মাল আলহামদুলিল্লাহ পাগড়ি পাবে। এবং একটি মেয়ে, সে হাফেজে কোরআন বেড়ে গেছে, ক্লাস আপনার 8-এ উঠেছে, আবার এদিকে হাফেজা পড়ছে, প্রতিনিয়ত বাড়ি থেকে এসে 2 সাফা 3 সাফা পর্যন্ত সবক দিয়েছে। মেয়েটার আব্বা আপনাদের মুরারি সাহা স্কুলের একজন বড় মাস্টার, আলিগড় ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট কমপ্লিট করেছেন। আল্লাহ তাআলাকে মেয়ে দিয়েছেন, তো প্রত্যেকটা মেয়েকে নিজে নিজে 1-2 পারা হাফেজা নিজেই বানিয়ে দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে দেন মাদ্রাসায়, আগে মা শিখিয়েছেন, বাপ শিখিয়েছেন। আমাদের ওই মেয়েগুলোকে নাজরা পড়াতে হয় না। আমরা জিজ্ঞেস করি, প্রত্যেকদিন আব্বাজি পড়ায়? যে হুজুর প্রত্যেকদিন আব্বাজি আমাদেরকে পড়ায়।
মা আম্মাজিও পড়ায়, সবক আগে আমার আব্বাজি শুনিয়ে তারপর আপনাদের এখানে শোনাই। তাহলে গার্জিয়ান কত ভাবে রেখে দিয়েছে যে মেয়েটাকে হাফেজা বানাচ্ছে, ছেলেটাকে আলেম বানাচ্ছে। সব মেয়ে তো সব মেয়ে কোরআনে হাফেজ, আর আমাদের ছেলে আমাদের মেয়ে আপনার মোবাইলই সব বোনার এমাতা ওমাতা পাবজিতি কটা গেম নেবে, ঠিক বলছি না? বলুন কটা গেম নেবে, জি সব রেডি। তাহলে বলুন আমরা শেষ হচ্ছে না ভাই? শেষ হয়ে যাচ্ছে। না না জানেন বললে হবে না, বলতে হবে। না না আমার আগে খা দিয়ে গেছে, তা কি কি লাগবে বলো তাড়াতাড়ি। সব কিছু লাগবে তো বলো, কি কি লাগবে লিখে দাও। আরে বাবা কতটা চাল কতটা ডাল এটা আমার কাছে ফর্দ দেন। হ্যাঁ তো ওইটা বলো, চাল আলু ডাল হয়ে গেছে, কি কি বাকি আছে? গোশ, ও আচ্ছা খিচুড়ি না, ও আচ্ছা কতটা গোশ এবছরে? মাশাআল্লাহ এবছরে 40 কেজি গোশ, সামনের বছরে দেখা যাক। অনেক যুবক ভাইরা এসেছেন, ওস্তাকার আছে তো এর মধ্যে আছে, হ্যাঁ না বলে দেখতে, হ্যাঁ লাস্টে হোক ফার্স্টে হোক মোটামুটি আছে। এটা একটা ময়দান, এর ভিতরে আছে ওস্তাকার আছে, অনেক আল্লাহ প্রভাবশালী ব্যক্তিও দিয়েছেন, অনেক দর্জি ভাই আছেন, অনেক ব্যবসায়ী আছেন আলহামদুলিল্লাহ। পাশেই আপনাদের কিলখানা, বেশি দূর না আপনাদের তালপুকুর, তাই তো? হ্যাঁ তালপুকুর কিলখানা বেশি দূর না। আমি প্রথমেই গোশ দিয়ে শুরু করব, বেশি না, আমি 5 কেজি গোশ নেব, একটা করে গজল বলবো ইনশাআল্লাহ। এতক্ষণ যা বলেছি ফ্রি, এবার কিছু টাকার গজল শোনাবো। কে আছেন বলুন? 5 কেজি গোশ কে দেবেন বলুন যে ইনশাআল্লাহ আমি 5 কেজি গোশ দেব। আল্লাহ আমার কোথাও বঞ্চিত করেননি, আর আপনাদের হরিকাটি তো নিশ্চয় আল্লাহ বঞ্চিত করবেন না। মা আব্বার নামে একটা ভাই, কোন যুবক একটু হিম্মত নিয়ে বলুন যে আমার মা আব্বার নামে আমি 5 কেজি গোশত দেব ইনশাআল্লাহ। কই কাইম কই? ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। কাইয়ুম ভাই বলছেন, আব্দুল কাইয়ুম ভাই বলছেন আমি তো 5 কেজি গোশত। একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর। পূর্ণিমারি চাঁদ জলে, আমার জীবনের প্রথম কাছের প্রথম গজল। পূর্ণিমারি চাঁদ জলে মায়া মিনারি কোলে, মা মিনারি কোলে, মা মিনারি কোলে। বাহ বাহ, সে ফরিদ ভাই কই? ফরিদ ভাই কই? আপনি? মাশাআল্লাহ। দেখেন ফরিদ ভাই আব্বা ইন্তেকাল করেছে, যতই ডাকি আব্বা বলে দেয় না যে সাড়া, আব্বার ঘিরে রেখেছে দেখি বাঁশের বেড়া, বুকের বুকের ওপর এত মাটি আব্বা সইবে কেমনে, কেঁদে কেঁদে পাগল পারা আমরা কজনে, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। আর ভাই আব্বার নামে বলছেন আমি 5 কেজি। মাশাআল্লাহ, কত গোশ হলো? 10 কেজি। আচ্ছা বলেন আর কে আছেন বলেন আব্বা আমার নামে 5 কেজি গোশত দেন? রুহুল আমিন, রুহুল আমিন, রুহুল আমিন মন্ডল 3 কেজি গোশত। মাশাআল্লাহ। আর 2 কেজি একজন দিয়ে দিলে 15 কেজি হয়ে যায়, একজনের জন্য 2 কেজি। একটু হবে না ভাই? একজনের জন্য 2 কেজি। এই দেখেন এ তো হরিকাটি, মাখালগাছা, তালপুকুর, এসব জায়গায় আমি কিছু মনে করি না, আমি জানি চাইলে দিয়ে দেবে আলহামদুলিল্লাহ। কেন এখানকার পুকুরি ফুট দেখলেই বুঝতে পারি যে সব আছে আলহামদুলিল্লাহ।
আর প্রথম জাল ফেললেই যে বড় মাছ পড়বে তার কি মানে আছে? একটা আধা পড়তে 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 তারপরেই তো বড় পড়বে নাকি ভাই? ইনশাআল্লাহ দেবেন। একজন বলছে বুড়িমার গজ, বুড়িমার গজের ফাও বলবো, গোশ দিতে হবে, টাকা দিতে হবে, তারপর তো আপনারা বলবেন এইটা বলেন ওইটা বলেন, আমি বলবো ইনশাআল্লাহ। বলেন যিনি বলছেন বুড়িমার গজে শুনবো, উনি বলছে আমি 10 কেজি গোশত দেব। কইছে ভাই? ও মাশাআল্লাহ, ফারুক ফারুক এখানকার সদস্য বলছে আমি 10 কেজি গোশত দেব। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। 10 কেজি গোশের আওয়াজ এইরাম ভাই, একটু জোর হবে না সবাই মিলে? আচ্ছা কুচো কাঁচাগুলো সামনের দিক পাঠিয়ে দেন না, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই তো পাগড়ি পরিয়ে রেখেছে, এসো বাপ এসো, তুমি সামনে এসো। ও বুড়ি মা কোথায় চলো, এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ, চলি তারি ভাই। শোনো শোনো বুড়ি মা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি বেটা তোমার, কি হয়েছি বলো না। গাতিল কানা রাখো ঘেতায়, আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। ও বুড়ি মা কোথায় চলো, ও মা এই গ্রাম ছেড়ে কেন চলে যাচ্ছেন মা? তো বুড়িটা কি উত্তর দিচ্ছে না পর পর বলবো ইনশাআল্লাহ। সবে কত কেজি হয়েছে? 23। ওটা একটু 25 কেজি করে দেন, 2 কেজি গোশ। একদম এই ফাঁকে একজন একটু 2 কেজিটা দিয়ে দেন, 25টা হয়ে যাক, তারপর আমি দেখছি। আবার 2 কেজি, আমি জানি এখানকার লোক 2 কেজি দেয় না, এটা আমার জানা আছে। 2 কেজি একটা কিরকম একটা 2 কেজি গোশ দেবো? তা আপনি হাত তুলেন 5 কেজি দেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা কি আছে? কই হাইবুল্লাহ কই? ও হাইবুল্লাহর নামে 2 কেজি গোশ, 25 কেজি গোশ হয়ে গেল। কচি একটু তাকবীর জোরে দাও, নারে তাকবীর। বুড়িমাকে জিজ্ঞেস করা হচ্ছে কেন চলে যাচ্ছে? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, বলি শোনো বেটা আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো হেতায়, চলি তারি ভয়ে। নামটি তাগর মোহাম্মদ রে, মাতা তাগর আমিনা, মোরা যদি পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না, জন্য চলে যাচ্ছে। তো নবীজি বলছেন ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে, দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যত করে মানুষ মারে, করে শুধু অবিচার, তাই বলিয়া থাকবো না রে, এমন গায়ের মাঝে গাটলি খানা দাও না আমায়, চলি নিজ কাজে। ও বুড়ি মা কোথায় চলো, ও বুড়ি মা কোথায় যাচ্ছেন একটু বলেন তো। বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বললো। নবীজি বলছেন ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা আরেকটা অন্যায়ের কথা বললো, সেটা বলবো, তবে এটা 30 কেজি হলেই শুরু হবে ইনশাআল্লাহ। আর 5টা কেজি একটু বলেন কে আছে? বলে কে কে দিচ্ছে 5 কেজি? এখন মনে মনে হচ্ছে দেবো না দেবো না, পরে গিয়ে মনে হবে যদি 5টা কেজি দিয়ে আসতে পারতাম ভালো হতো। একটু বলেন আর 5টা কেজি কে আছেন বলেন ইনশাআল্লাহ। এই দেখি সর্বনাশ হয়ে যাবে, তুই আর বন্দুক বের করে দিস ভাই, বলেন তাড়াতাড়ি বলেন 5 কেজি আর 5 কেজি। ভাই হবে না? কোন ভাই আছেন একটু বলেন? কমিটির ভাইরা সব কত? আচ্ছা কমিটিতে কতজন আছেন আপনারা? 30 জন, মাশাআল্লাহ, আনুমানিক 30টা যুবক রয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা এসেছি একটু বলবেন না? কই কারুর আব্বা মা একটু নিয়ত করেন, এবছরে শুধু নিয়তটা করবেন, 1 বছর পরে দেবেন, নিয়ত করবেন, সওয়াব মিলে যাবে ভাই। একটু বলে তাড়াতাড়ি করে বলে, আল্লাহ পাক যেন আপনাদের দানকে কবুল করে নেন, সবাই বলুন আমিন। কই কোন ভাই রয়েছেন একটু বলেন?
25 হয়ে গেল, ওটা একটু 30টা করে দেন, আর 10 দেওয়ার জন্য রেডি আছে একজন ইনশাআল্লাহ। কই পিছনে ওস্তাকার ভাই কই? ওই পিছনের দিকে। আচ্ছা, কই ওস্তাকার ভাই? এখানে অনেক আছেন, একটু বলেন না ভাই। লাস্ট কাতারের দিকে আছে ওস্তাকার। হ্যাঁ, আচ্ছা, এবছরের নতুন সদস্য হয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? আচ্ছা, বাবুসোনা ভাই আছে এখানে? কই বাবুসোনা ভাই কই? মাশাআল্লাহ। কতটা? 10 কেজি। মাশাআল্লাহ। জোরে তাকবীর হবে, নারে তাকবীর। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা করে নিও আমায় মেহমান করে, কত কাজীর সব তোয়াব করে আমায় কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আর তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আর 5টা কেজি দিয়ে একজন বলেন 40 করে দিলাম। মাশাআল্লাহ, আমার ভাই নতুন সদস্য হওয়ার পরেই বলছেন আমি 10 কেজি গোশত দেব। আল্লাহ তুমি শুকর করো রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। ও রব্বুল আলামিন, আল্লাহ যে নিয়ত দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দিও। সবাই বলুন আমিন। বলে মায়েদের বসে যায় করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়েরা আপনারা 1 মাসের ভান্ডারের টাকা দেন, 11 মাসের টাকা নেন আর 1 মাসের টাকা দেন। আমরা দোয়া করব, ঠিক টাইম মতো SMS ঢুকবে মোবাইলে। আর যদি না দেন হয়তো রাত দিন আধার কাটলে দৌড়তে হবে, কিছু করার নেই। তাই তো নাকি ভাই? যে সে টাকা ঢুকলো না কেন? প্রকাশ সবার এসেছে, আমারটা আসেনি কেন? আসবে কি করে? মিলাদে 1000 টাকা দেয়নি মায়েরা। ও গমা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। জননী ও জননী, পিতা ডাকে না আমার, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? নারে তাকবীর বলেন। 35 কেজি হয়েছে? হ্যাঁ, আর 5 কেজি দিয়ে একটু বলেন 40 কে করে দেবেন ভাই। কই আর 5 কেজি দেন। মাশাআল্লাহ, তাই নাকি? ভাই নাম কি? নামটা তুই বলো না, আমি যাচ্ছি। হ্যাঁ তাই বল। আর রওশন ভাই আছে কানে? ও ভাই রওশন ভাই কই? কেউ নেই? হ্যাঁ না বলে। রওশন ভাই কই আছে? মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে আরো দিনদার বানিয়ে দিক, আল্লাহ আরো অর্থ দিক। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের দান আল্লাহ যেন কবুল করেন। সবাই বলুন আমিন। কই আমার কাছে দেন। আচ্ছা আচ্ছা দেন, ওখান থেকে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই আমার হাতে নগদ দিয়েছেন 500 টাকা। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ও ভাই 10টা যুবক আছেন যারা 500 টাকা করে একটু নগদ যদি হয় আলহামদুলিল্লাহ।
এখনো কেউ আছেন যুবক ভাইরা, কমিটির ভাইরা আছেন? একটু বলে 500 টাকা 1000 টাকা একটু বলে। মায়েরা তো প্রচুর পরিমাণ দেন, মায়েরা কিছু দেন, আল্লাহর রাস্তে দেন। 1500 টাকা কে দিচ্ছে? ও আপনি, ভাইয়ের নাম কি? আব্দুল আজিজ। আব্দুল আজিজ নাম লিখেন। আব্দুল আজিজ ভাই 1500 টাকা। মাশাআল্লাহ। সদস্য বলছে 1500 টাকা দেবো। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আব্বা ইন্তেকাল করেছেন, আমার আব্বা নাই, আমার বড় ভাই নাই, আমার মা নাই, আমার মেজো ভাই নাই, দুটো বোন নাই। তার মানে আমাদের পালা পড়ে গেছে ভাই, চলে যাওয়া লাগবে। বড় ভাই যখন চলে গেছে তখনও গজলটা লিখেছিলাম, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আখি দুটি। তোমারই ওসিয়াত আজ মনে, তোমারই স্মৃতিগুলো ভাসে নয়নে, সবই যে খোদার লীলা। ও গো বড় ভাই, তুমি যে কেমন বড় আজ মনে হয়। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আখি দুটি। আমি সঙ্গে ছিলাম তাই লিখেছিলাম, তোমারই সাথে ছিল তোমার ছোট ভাই, নিশ্চয় দেখছো তুমি মৌতের সময়। কলমা পড়েছিলাম 3 বার, আর না পেলাম আমি মোর বড় ভাই। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আখি দুটি। নারে তাকবীর বলে দাদা দাদির নামে 100 টাকা। আলহামদুলিল্লাহ। আর ভাই 10 কেজি গোশত, হ্যাঁ বুঝতে পেরেছি, ভাই আবার দিয়েছেন ওস্তাগার। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইকে ওস্তাগার বানিয়েছেন, আরো বড় করুক। কেন আল্লাহ আপনাদের অর্থ দিলে দ্বীনি প্রতিষ্ঠানগুলো, ধর্মস্থানগুলো, আলহামদুলিল্লাহ। আরাবুল কই একটু, আচ্ছা আরাবুল ভাই কই, একটু ভিতরে আসেন তো দেখি, আমার ওই যুবক ভাইগুলোর দরকার। কই আরাবুল ভাই কোথায়? আসছে না কেন? ওই আরাবুল, মাশাআল্লাহ, যুবক ছেলে 1250 টাকা দেবে, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা আল্লাহু আকবারটা তো ফ্রিতে, এটা একটু বলা যাবে না? ফ্রিটা এত জোর হয় না কেন? এক হচ্ছে তুই চুপ করে না, দুটো দেবো বিরিয়ানি, একটু জোরে বলো বাপ। এই তো একজন পাওয়া গেছে, আসগর আলী মুম্বাইতে থাকে। মুম্বাই কোথায় থাকে? মালনীতে থাকে। আহা, এই জানারা বোম্বাইতে থাকেন, গুজরাটে থাকেন, সুরাটে থাকেন, মালনীতে রয়েছেন আসগর ভাই। আমি মাদ্রাসার জন্য এক সময় ওই মালনী বলুন, গণেশনগর বলুন, উল্লাসনগর বলুন, এসব জায়গায় আমি কালেকশনে গেছি। তো এই 2 মেশিনের পাশে যে একটা সরু মতো রাস্তা থাকে, তো রাত্রে করে ওখানে শুয়েছি। ওই দর্জি ভাইদেরকে আমি প্রচুর ভালোবাসি। কেন জানেন? এই দর্জির কাজ করে ঈদের সময় কাজ করছে, মানে রোজার সময়, আর আমরা রোজার সময় যাই, রোজার সময় কাজ করছে, দেখা যাচ্ছে 30,000 টাকার কাজ হলো, 20,000 টাকা দান বাপ মার নামে, কোনো মাদ্রাসাওয়ালাকে ফেরাই নাই, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 2000 টাকা। আর আমরা গেলে যেহেতু পরিচিতি, ভাই এসছে একটু বেশি দেই, এরকম ভাবে দেখা যাচ্ছে 20,000 টাকা চলে গেল। মা জিজ্ঞেস করছে এবারে কি কারবার কি একটু খারাপ যাচ্ছে? ছেলে তখন বলছে, মা কি করব, এই অল্প কিছু, যেহেতু মায়েরা আবার ঈদের সময় নতুন কাপড় পরবে বা রোজার সময় কিছু ছোলা দিতে হবে। একটা যুবক ছেলে সেখানে অতটা কাজ করে মাদ্রাসায় দিল 20,000, আর 10,000 টাকা আবার বাপ মায়ের জন্য দিল, নিজে কিছুই নিল না, না একটা প্যান্ট নিয়েছে, না একটা গেঞ্জি নিয়েছে, না কিছু নিয়েছে। এমন যুবক অনেক আছে ভাই,
যারা বাইরে কাজ করেন, আমরা গেছি, আমাদের একটা কিচ্ছু কিনতে দেয় না, ইফতার, সে ইফতারের কথা কি বলবো। সব যুবকরা এক জায়গায় বসে, মেশিন গুলো রয়েছে তার মাঝখানে একটা ছোট জায়গা, যেখানে কাপড় টাপড় কাটে, সেইখানে বসে ইফতারের ইন্তজাম। আবার বলে, হুজুর আপনি তারাবি পড়ান, আপনার সঙ্গে আমরা তারাবি পড়বো। তাই আমার সেই সমস্ত মহারাষ্ট্রে যে সমস্ত ভাইরা আছেন, বিশেষ করে যারা দর্জি কাজ করেন, আপনাদের প্রতি আমার অন্তর ভরা দোয়া। আপনারা যেভাবে দান করেন, তো আমার সেই মহারাষ্ট্র থেকে সেই ভাই, কি নাম, আসগার ভাই বলছেন আমি 2000 টাকা দেবো। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা দান করে, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালোই নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যে নিয়ে দিয়েছে আল্লাহ তোমার বান্দা সৎ মাকসুদকে আল্লাহ তুমি পুরা করো। আল্লাহ মা দর্জি ভাইরা অক্লান্ত পরিশ্রম করেন, আল্লাহ তার ভিতর দিয়ে জান দান করছেন, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে আল্লাহ আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। দেন তাড়াতাড়ি করে দেন। বলছি ওই শেষ করে দেব না, দমটা লেই। মাশাআল্লাহ, এই গ্রামের জামাই মানে এসছেন নাকি? একটা জামাই যা ধরা পড়লো, একটা জামাই বাবু যা দিয়েছেন 500 টাকা, আরো তো জামাই এসেছে, সে জামাইরা সর্বনাশ করেছে। তো আমরা তো আমার কেউ ধরে ফেলেছি। আমাদের গ্রামে আমাদের মাদ্রাসায় যখন জলসা হয়, আমি শুধু বলি, ও চাচি তো জামাইকে একটু খবর দাও, কারণ আমার তার খেত দিতে হচ্ছে না। আসলি পরে রাস্তায় দাঁড়িয়ে থাকবো, শুধু ধরবো, ভাই এসছো আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসায় একদিন তেল দিতে হবে। তোমার জানা আমরা শ্বশুর বাড়ি আসতে পারি না, কিচ্ছু করার নেই, এখানে বিয়ে করেছো মানে ট্যাক্স দিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, এক জামাই বাবু তিনি 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আব্বা মায়ের নামে দিয়েছেন। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম হতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। কে দিচ্ছেন? আরাবুল গাজী 1250 টাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কমিটিতে মাশাআল্লাহ, আরাবুল যে 1250 টাকা দিচ্ছেন, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। বলেন ভাই, তাড়াতাড়ি করে বলেন। গোশটা 35 বেঁধে আছে, গোশটা 35 বেঁধে আছে, আর 5টা কেজি দিয়ে ওটা 40 করে দেন। অন্তত পিছনের পা সামনের পাটা হোক, মাথাটা বাকি থাক, পরে আমি লিখছি। রাজু গাজী 2100 টাকা, 600 টাকা নগদ দিচ্ছেন, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। দেখেন যুবক, এর নাম যুবক, মাশাআল্লাহ। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, হরি কাটি যুবকবৃন্দে, হরি কাটি যুবকবৃন্দে খুশি এসেছে। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, ওয়াল্লাহ একটা তো বেজে গেল, আমার তো 2 ঘন্টা হয়ে গেছে। আর তা কত হয়েছে না, আমি কি ওই পর্যন্ত থাকবো বলো? হ্যাঁ, তোমরা যদি দিতে লেট করো তো আমি কি করবো? আমি তো 8 ঘন্টা ধরে চাচ্ছি, তোমরা দাও। কই কমিটি ভাইরা, কই একটু বল। সব দেবে, তাও চুপ করে দিয়েছে, মানে আর খানিকক্ষণ বলে গেল।
কই কমিটি ভাইরা সব এদিকে, কই যুবক ভাই আসেন, আমি ওই বুড়িমার গজলটা কমপ্লিট করে দিচ্ছি। একটু আমি বুড়িমার গজল কমপ্লিট করব, কথা দিচ্ছি, তারপর দোয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, হাসানুর ভাই কই? হাসানুর ভাই কই? হাসানুর ভাই কোথায় গেল? ও কি দিচ্ছেন ভাই? 2000। মাশাআল্লাহ, এটা তাকবীর দেন, নারী তাকবীর। আরে যুবক ভাই আরো জোরে দেন, নারী তাকবীর। জনাব হাসানুজ্জামান জোরে বলুন জিন্দাবাদ। 2000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা, নারী তাকবীর। আরে 30 জন কমিটিতে 2000 করে দিলি 60,000 নাকি নাকি? কমিটিতে কয়জন আছেন? 2000 করে দেওয়া যাবে না? কমিটিতে তো আল্লাহ মোটামুটি আগের থেকে আল্লাহ ভালো রেখেছে, সেগুলো পরে নিচ্ছি। আচ্ছা একটু বলেন 2000 করে, ওটা তো কম্পালসারি 2000, তার অধিক আপনার দেবে। আরে একটা করে 5000 টাকা। মাশাআল্লাহ, কমিটির মধ্যে মাশাআল্লাহ। কে দিয়েছিলেন 5000? তুমি দিয়েছিলে তো। এবারে ইনশাআল্লাহ ওটা 6000 করে দাও, বিজোড় রাখলে হবে না, ওটা 6 করে দাও। আজ ওখানে কি বলছেন এই ভাই, 6000 টাকা দিক না কি? ইনশাআল্লাহ। হ্যাঁ একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর। তুই ফাঁকি দিচ্ছিস, একটু আল্লাহু আকবার বলতা। উপরে তো উঠিছিস, আল্লাহু আকবার বলতে হবে। ও ভাই কমিটি ভাইরা কোথায় একটু বলেন ভাই? কই ইমরান ভাই কই? ও 2000 1000। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন আল্লাহ আপনাদের ওয়াকাত দিয়েছেন নিশ্চয়ই, তার ভিতর দিয়ে আপনারা এই যে জলসাটা দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক যুবকদের অনেক অবদান, অনেক অবদান আলহামদুলিল্লাহ। আমার ভাই বলছেন আমি 1000 টাকা দেব। শাহরুখ ভাই কই? কই শাহরুখ? সদস্য 2000। আচ্ছা যে কজন হয়ে যাচ্ছে কি স্টেজ আছে, তাহলে বুঝতে পারবে এগুলো হয়ে যাচ্ছে, আর যেগুলো হয়নি তাহলে বুঝতে পারবে অমুক জায়গায় আছে। স্টেজও হাডি আছে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, বিশাল হাডি, কেন কমিটির ভাইরা তো বোঝা যাবে। আরে 30 জন যুবক। কই ইমরান কই? তা তুমি নিচেই রয়েছ কেন? 3000 টাকা। ইমরান বলছে আমি 3000 টাকা দেবো। একটু জোরে আওয়াজ দেন, নারী তাকবীর। জনাব ইমরান সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 3000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা, নারী তাকবীর। দেখেন মাশাআল্লাহ। একজন গোপন, এক কমিটির একজন গোপনে দিচ্ছেন 1000 টাকা। নাম বলতে অনিচ্ছুক, থাকতেই পারে, নাম বলতে অনিচ্ছুক। আর কই যুবক ভাইরা কই? আর কমিটির ভাইরা একটু ডাকেন না কই? আর বাইরে কোন যুবকরা আছে মানে যারা কমিটির ব্যাচ দেননি, ওই কি বলে ওটা, তো সদস্য কই? তো ভিতরে আসা যাবে না? হ্যাঁ কত? কটা আঙুল তুলতে দেখা যাচ্ছে না। আনিস কত? 3000। 3000 একদম যুবক ছেলে 3000 টাকা। একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর। চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা, এই নবী লাও সালাম আমি গুনাহগার, তোমারই আশিক আমি লাও গো আজীবন খবর। তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিবানা, আকীদে কি মদিনা আকীদে কি মদিনা। চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা, নারী তাকবীর। মাশাআল্লাহ। ইসর আলী কত? কই ইসর আলী কই? তুমি? মাশাআল্লাহ। আচ্ছা ইসর আলী ভাই 2000 টাকা দিচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে একটা সুসন্তান তার নসিবে কবুল করেন, সবাই বলুন আমিন। আমি শুনলাম আল্লাহ দানের বিনিময়ে আল্লাহ যেন তাকে একটা সুসন্তান আল্লাহ দেন, সবাই বলুন আমিন। আমার সোনার ভাইরা, এখন অনেক ভাইরা রয়েছেন, একটু দেন। আমি কমিটি ভাইদের কাছে 2000 করে দাবি করেছি। 2000
সেক্রেটারি এখানে আছে? ও কেশিয়ার সাহেব শরীর অসুস্থ, তিনি ওয়াদা করেছেন ৩,৫০০ টাকা দেবেন। আর সেক্রেটারি কই? ও সেক্রেটারি কই? সেক্রেটারি একটু দেখান দিন। সেক্রেটারি কই? সেক্রেটারি সাহেব কই? সেক্রেটারি কই? চাদর গায়? ওরে সব বড়, তাহলে সেক্রেটারিরা একটু বেশি দিতেই হবে, উপায় নেই। ওই সেক্রেটারি বলো তাড়াতাড়ি কত? ভিতরে এসো। আর বা হ্যাঁ সেক্রেটারি ১,৫০০ টাকা কেন এরকম কম দিচ্ছে কেন? কই সেক্রেটারি ২,০০০ টাকা কম তো দেয়। হ্যাঁ তা ১,৫০০ টাকা ২,০০০ করে দাও। এটা কই সেক্রেটারি? ২,০০০ ২,০০০ কই বলে একবার। হ্যাঁ ২,০০০ তো ইনশাআল্লাহ। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। হরিকাটির লোকের কাছ থেকে যদি মুজাফফর না লায় তো শয়তান হাঁটবে আর বলবে তোরা তাহলে অন্য জায়গায় কালেকশন করতে হবে, তুই নিজের গ্রামে পারিস নি। হ্যাঁ এসব ভাইরা আছে তো। হ্যাঁ 5 কেজি গোশ ভাই, 5 কেজি গোশের দাম কত? ১,০০০ টাকা মতো নাকি? না ১,২৫০ টাকা। আচ্ছা ভাই দিয়েছে। আর পাশে ভাইটার নাম কি? কত বের করো, তাড়াতাড়ি বের করো। নগদে কত? ওই ১০০-২০০ কাজ না, এখন হাজারে চলতেছে। কোন একটু জোরে তাকবীর, নারে তাকবীর। কই আসর আলী কই? কত? আসর আলী আসার আলী ১,৫০০ টাকা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আসার আলী ১,৫০০ টাকা। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বলে মাশাআল্লাহ। আচ্ছা নাম লেখেন, নাম লেখেন। শাহরুখ মোল্লা। আমি দেখবো সেই ভাইদের একটু। কই শাহরুখ? মাশাআল্লাহ। স্যার আমি কেন এই বছরে আল্লাহ এনেছেন, আবার যদি ২-৫ বছর পরে আসি তো আমি খাতাটা দেখবার হাজিরি করব। সেসব ভাইরা কই? যদি বাড়ি থাকে বাড়িতে ডেকে নিয়ে আসা হবে, যে তুমি অমুক বছর এই দিয়েছিলে, এই বছর এই দিতে হবে, তাহলে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ। তো তিনি বলছেন আমি ২,০০০ টাকা দেবো। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতের মালাই নসিব করো। আল্লাহ তোমার যুবক বান্দারা আল্লাহ যেভাবে দান করেন আল্লাহ, ও রব্বুল আলামিন ৩,০০০ ৪,০০০ ২,০০০ কেউ ৫,০০০ কেউ ৬,০০০ আল্লাহ যেমনি করে দান করে আল্লাহ তুমি দেখছো। আল্লাহ প্রত্যেক যুবক ভাইদের কাজে কারবারে তুমি বরকত দিও। রব্বুল আলামিন আল্লাহ এরকম সুন্দর জান্নাতের বাগান বানানোর জন্য যে সমস্ত যুবক ভাইরা এতগুলো মানুষদের খাওয়ানোর জন্য খানা পিনার ইন্তজাম করে থাকেন, আল্লাহ জলসার ইন্তজাম করে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। আচ্ছা কই সভাপতি সাহেব কোথায়? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা সভাপতি সাহেব নাম কি? সেলিম মোল্লা সভাপতি সাহেব। উনি বলছেন আমি ৩,০০০ টাকা দেব। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। চেয়েছিলাম ২ হয়ে যাচ্ছে ৩। মাশাআল্লাহ। সভাপতি সাহেব দিচ্ছেন, তাহলে সভাপতি হলো, সেক্রেটারি হলো, আর সহ সেক্রেটারি জানি না ওগুলো সব বেশি করে দিয়ে দিতে। সহ সেক্রেটারি তার সহ সভাপতি কেশিয়ার এগুলো বাড়াতে হবে বেশি, তাহলে আলহামদুলিল্লাহ বেশি পাওয়া যাবে। সত্যি আমি অনেকদিন পরে একটা কমিটি দেখলাম, অনেকদিন পরে এরকম একটা যুব কমিটি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ যুবকদের দ্বারাই বহু কিছু হয়, তার একটা বিরাট সংগঠন। আর সভাপতি জানাকে বানিয়েছেন তানাকে আল্লাহ দিনদার বানিয়েছেন, সকলকে নিয়ে আলহামদুলিল্লাহ তিনি চলছেন। তা বলছি তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ এই সংগঠনটিকে আল্লাহ তুমি কবুল করো। ও রব্বুল আলামিন এই যুবকদের ভিতরে ইউনিটিটাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। সবাই বলুন আমিন। গোপন দান ৫০০ টাকা, আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন। কই টাকাটা কত গুনেলেই দেখি কি ৫০০ টাকা নাকি ৩০০? হ্যাঁ ৫০০ টাকা।
নাকি? হ্যাঁ, নগদ 500 টাকা। নগদ যাই দাও, তারপরে দেনমোহর নগদ দিয়ে 500 টাকায় খাটিয়ে দেবে নাকি? তাই নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যত আলেম ওলামা আসে সকলকে উনি মেহমানদারি করেন, তানাদেরকে তানা আসলে এমনি তো আলেম আসলে আর একটা বাড়ি টাড়ি লে যায় না, খাওয়া দাওয়া আমাদের দিকে চপ আর মুড়ি, আর হুজুর খাওয়ার সময় নেই, আমি যেন কোথাও খাওয়ার সময় নি পাই। এই জন্যে তারপরে উনি সব আলেমদেরকে আলহামদুলিল্লাহ দাওয়াত করে নিজের বাড়িতে খাওয়ানোর একটা বিরাট ব্যবস্থা করেন। আমার নগদে দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। ও ভাই, গ্রামের অনেক ভাইরা আছেন, এই সঙ্গে একটু সহযোগিতা করবেন যদি সম্ভব হয়, 100, 200, 500। ও আচ্ছা, মাশাআল্লাহ। এখানে একজন ভাই এসেছেন, পাশের গ্রামে বাড়ি, মারুফ বিল্লাহ ভাই। তিনি এই জলসায় এসেও এই জলসায় তিনি শরীক হয়ে আলহামদুলিল্লাহ 500 টাকা আদা করেছেন। আল্লাহ তাআলা তাকে যেন কবুল করেন, সবাই বলুন আমিন। ভাই বলেন, তাড়াতাড়ি বলেন। জি, আর বেশি জ্বালাতন করবো না, বুড়িমার গজলটা বাকি আছে ওটা বলে আর দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কই ভাইরা একটু হবে? কই 200-500 টাকা হবে না? ওই তো নাও, কই ডাকছিস না কি? ওই তো হ্যাঁ, 10 মিনিট শেষ তো করে দেবো। ছুটি কখন হবে? ছুটি দেবো তো, দাঁড়াও, পরের বছরেরটা একটু গুছিয়ে নেই না তো আবার সেদিনকার জন্য তো সমস্যা হবে। কই নাজমুল ভাই, কই নাজমুল? নাজমুল কই? তুই মন খারাপ করবি কত? তাই তো নাজমুল ভাই 2000 টাকা, একজন দিয়েছেন 100 টাকা। সব থেকে ভালো লাগছে যে আপনাদের এখানে যে যুবকগুলো আলহামদুলিল্লাহ, আফতার ভাই দিয়েছেন 100 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো, সবাই বলুন আমিন। আমার এই সমস্ত ভাইরা কিভাবে তারা দান করছেন দেখে, আমার এখন মনে হচ্ছে কি জানেন, আমার গ্রামেও কিন্তু যুবক আছে না? আছে। কি মনের দুঃখের কথা কি বলি, এই সব যুবকদের দেখে আমার বুক দশাত হয়ে যাচ্ছে। এখানকার যুবকরা যদি হয়, আরো তো গ্রাম আছে ভাই, অত সহজ না। এই যে যুবক ভাইরা বসেছে তো, এরকম যুবকরা এসে বসে না, কয় চাচা এসে বসে থাকে, যুবকদের খুঁজে পাওয়া যায় না। আমার মাঝে মাঝে মনে হয় এইগুলো যদি অন্তত ইউটিউবার ভাইরা দেখায় যে কত মানুষ এখানে সব যুবক, সব যুবকদের আগমন, তাহলে তানারা দেখেও যুবকরা শিক্ষানে ওরা সব মিলা দিকে বসে না, তার মানে সব তো আমাদের দিক দেখায়, মনে করে হয়তো সামনে সব বয়স্ক লোক বসে রয়েছে, কিন্তু এই যে যুবকদের একটা বিরাট আগমন, এটা একটা বিরাট, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। বলেন ভাই, কই রিয়াজ মন্ডল একবার নতুন সদস্য তুমি, মাশাআল্লাহ 1000 টাকা। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো। আমি কত বলবো, এখানে যেতে হবে তো ওখানে, তারা শুধু বলছে আমাদের কাছে টাকা, তো আমাদের কাছে মাস গেলি টাকা। ও ভাই, মায়েদের কাছে যান, মায়েরা আপনার কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে। মা জননী, মা জননী, মা জননী গো,
মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো তুমি বিনা থাকতে পারি কেমনে বলো এই কটা টাকা আসলে দেবে কি করে কই কই হাসান ভাই না না এটা ভালো আমি বললাম লোকের ডোবের থেকে জোর করে মুরগি বের করলি তুমি ভাই ওই কালেকশন গ্রামে ও চাচি লেদাচ্ছি তারা যাই হবে হুজুর আসবে সব খাবে এরা একটু এটা একটা বিরাট আনন্দ মাশাআল্লাহ বাকি বিল্লাহ বলুন 1000 টাকা আলহামদুলিল্লাহ এতে এখানে দেখে মানে সব একরকম হচ্ছে মনে করছে আমি এই দেবো কিন্তু যুবকরা আরো শোনায় এটা একটা বিরাট দিক আলহামদুলিল্লাহ আর সবাই তো মেনেও নিচ্ছে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তো তুমি পুরা করে দিও আমার ভাইদের এই বিরাট দান আল্লাহ তুমি কবুল করো সবাই বলুন আমিন দেন ভাই তাড়াতাড়ি করে দেন আল্লাহর রাস্তায় দেন আর নামাজ মায়েদের কাছ থেকে আমি টাকা পেলাম না এখানকার মায়েরা দিল না একটা ভান্ডারের টাকা পাইনি আমি এখানকার মায়েরা হ্যাঁ ভাই আচ্ছা একটা রুমাল নিয়ে গেলে যদি সম্ভব পকেটে একটু হাত দেবেন ভাই দেখেন না যদি থাকে 5 টাকা 10 টাকা যদি থাকে দেন ভাই হ্যাঁ ওই তো ওই পাগড়ি মাথায় উঠেছে কইছি উঠেছো ও কইছি ওঠো বাপ এটা রুমাল আমার কাছে 20 টাকা দে এই ওয়ালেট পড়ে গেছে যাক যাক ছেলের বাচ্চারা গেলে ভালো হবে যাও যাও বাবা যাও মাশাআল্লাহ সবাই দিও হ্যাঁ কোটো জানো না চলে শুক্রবারের মতো একটু পকেটে হাত দেন থাকলে দেন না থাকলে কি করে দেবেন যদি থাকে দেবেন 2-5 টাকা 10 টাকা দেন আল্লাহর রাস্তায় দেন দেন ভাই আরে এই সময়টা একটু জি না 6000 টাকা বলিস তো হ্যাঁ আমি বলেছি না 6000 টাকা লেখা না না 6000 টাকা লেখা হ্যাঁ হ্যাঁ ওই সেক্রেটারি সাহেব ও সেক্রেটারিটা ও কেসিয়ার সাহেব কত 4000 টাকা কেসিয়ার সাহেব 3.5 ছিল ওটা 4000 করা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি তো বলেই দিয়েছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেন ভাই ওই যুবক ভাইরা দেন তাড়াতাড়ি দেন 10 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ মেয়ের নামে আমাদের সভাপতি সাহেব বলছে আমার মেয়ের নামে কলিজার টুকরি মেয়ে সেই মেয়ের নামে 500 টাকা আল্লাহ তুমি দান কি কবুল করো মনের আশা পুরা করো আল্লাহ কলিজার টুকরি মেয়ের নামে 500 টাকা আল্লাহ এই মেয়েটাকে তুমি দিনদার বানিয়ে দিও আয় রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তার সেহন শক্তি তুমি বৃদ্ধি করে দিও রব্বুল আলামিন আল্লাহ তাকে তুমি সুশিক্ষা দান করো যে শিক্ষা আল্লাহ তোমার এবং তোমার হাবিবের রব্বুল আলামিন সুন্নাহগুলো নিজের জীবনে আঁকড়ে রাখতে পারে সেই শিক্ষা তার নসিবে তুমি কবুল করো সবাই বলুন আমিন দেন তাড়াতাড়ি শামীম গাজী আম্মাজান ইন্তেকাল করেছে মায়ের নামে আপনার 1500 টাকা দিচ্ছেন আব্বু অসুস্থ রয়েছেন দোয়া চেয়েছেন আমরা সবাই দোয়া করি শামীম ভাই 1500 টাকা দিচ্ছেন এই দানের বিনিময়ে আল্লাহ যেন তার মায়ের কবরটাকে নূরে ভরপুর করে দেন সবাই বলুন আমিন আব্বা যখন অসুস্থ আমরা সবাই দোয়া করি শামীম ভাইয়ের আব্বাকে আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ তুমি শিফা কুল্লিয়া নসিব করো সবাই বলুন আমিন বলুন ভাই তাড়াতাড়ি হ্যাঁ সদস্য আব্দুল্লাহ 1500 টাকা আলহামদুলিল্লাহ
আর বাকি আছে সদস্য, হ্যাঁ সদস্য আর বাকি আছে, নাম সব লেখা হয়ে গেছে নাকি? এই টাকাগুলো তোলে। তামিম, ও তামিম মন্ডল 100 টাকা। ও তানভীর, ও বাচ্চা ছোট্ট বাচ্চা, ওর নামে কত? 100 টাকা। আচ্ছা 100 টাকা, আলহামদুলিল্লাহ। আবাই আর নয়, এবার আসুন আমরা সবাই জানেরা দূরে আছি, আসুন একটু রাসূলের শানে একটু সালাম পড়ে নিয়ে আসুন। ইয়া নবী সালাম। আচ্ছা সালামের পরে বলছি, মানে কিয়ামের পরে বলছি। ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন। নবীজি